व रहमतुल्लाह। बिस्मिल्लाह वल्हम्दुलिल्लाह वस्सलातु वस्सलामु अला रसूलिल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। সবাই দরুদ শরীফ পড়ো। আমরা প্রথমে বরকত হাসিলের জন্য কিতাবুত তাহারাতের 3টা হাদিসে পাক তরজমা সহ তেলাওয়াতের চেষ্টা করব, তারপরে মাসাইলের দিকে আসবো। কেমন? ঠিক আছে, সবাই ধরো। প্রথমে সহি মুসলিম থেকে হযরত উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা से मरवी कि रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम फरमाते हैं अपने नूरानी ज़बान से, जो मुसलमान वजू करे और अच्छा वजू करे, फिर खड़ा हुआ और बातिन और जाहिर से मुतवज्जो होकर 2 रकात नमाज पढ़े, उसके लिए जन्नत वाजिब होती है। অর্থাৎ পরিপূর্ণ ফরজ সুন্নত মুস্তাহাব্বাত গুলো আদায় করে যখন বান্দা সুন্দর করে কি করে ওযু করে, ওযু করার পরে যখন একদম জাহির ও বাতিন পরিষ্কার করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে লিওয়াজহিল্লাহ 2 রাকাত নফল আদায় করে। এখানে মাকসাদ তাহিয়াতুল ওযু, 2 রাকাত কি পড়ে নফল পড়লে জাহির ও বাতিনকে আল্লাহর দিকে মুতাওয়াজ্জু করে 2 রাকাত নফল পড়লে তার জন্য জান্নাত ওয়াজিব বলেছে। কি বলেছেন? ওযুতে তো সগীরা মাফ হয়ে গেছে, আবার ওদিকে আল্লাহুম্মা গফিরলি যদি তওবার নিয়ত করে, আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়াগফিরলি, যদি তওবার নিয়ত করে তাহলে কবিরা গুনাহ কি হয়ে যাবে? মাফ হয়ে যাবে। এরপরে 2 রাকাত নামাজ জাহির ও বাতিন বাহির এবং ভিতর দুটোটা যদি আল্লাহর দিকে মুতাওয়াজ্জো হয়ে কয় রাকাত পড়ে? 2 রাকাত পড়ে। কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য জান্নাত কি হয়ে যাবে? ওয়াজিব হয়ে যাবে। এখানে একটা বিষয় লক্ষণীয়, অনেকে মাকরু বা হারাম সময়ের সময় এই তাহিয়াতুল ওযু পড়ার জন্য নিষেধ না, পুরো পিড়াপিড়ি করে দেয়। মাকরু সময় এবং হারাম সময়, ধরো ফজরের নামাজের আজান থেকে সূর্যোদয় পর্যন্ত নফল পড়াটা নিষেধ। ফজরের আজান থেকে পর্যন্ত অনেকে দেখবে যে ওই সময় তাহিয়াতুল ওযু পড়ার জন্য ও দাঁড়িয়ে থাকবে, যখন পড়াটা কি নিষেধ। আর এক্স্যাক্টলি যখন তুমি খুতবা পড়তে যাবে জুমার সময়, তখন চাইবে কি পড়তে? তাহিয়াতুল ওযু পড়তে। ও আগে ভাগে সময় আর পায় নাই, যখন মানা তখন পড়তে চায়, কিন্তু আদতে এটা পড়ার একটা তাহিয়াতুল ওযু পড়ার একটা টাইম রয়েছে। তো যখন আমি ওযু করেছি, এটা কোনো হারাম ওয়াক্ত নয়, মানা ওয়াক্ত নয়, মাগরিবের আগে নয়, সূর্য মাথার উপরে নেই, যে সময়গুলো কি করতে হবে দেখতে হবে। অনেকে চাইবে আসরের পরে করার জন্য, যখন নফল পড়াটা কি নিষেধ। সূর্য ডুবে যাওয়ার সময়, মাগরিবের আজান হয়ে গেছে, এখন মাগরিবের নামাজ শুরু হবে, এর মাঝখানে ও পিড়াপিড়ি করবে দে ওই ফাসাদ বাজাই দেওয়া 2 রাকাত কি পড়ার জন্য? তাহিয়াতুল ওযু করার। এটা যেন না, কারণ তখন নামাজটা পড়ার চাইতে না পড়াটা উত্তম। যখন সময় আছে, মাকরু সময় নয়, নিষিদ্ধ সময় নয়, যখন জামাতের ওয়াক্ত নয়, তখন কি পড়বে? তাহিয়াতুল ওযু পড়বে সুকুনের সাথে। কিন্তু যখন নামাজের সময়, হারাম সময়, মাকরু সময়, একদম মাগরিবের আজান দিয়েছে, এখন মাগরিবের নামাজ হবে, এই সময় পিড়াপিড়ি করতেছে কি পড়ার জন্য? তাহিয়াতুল ওযু। আসরের নামাজ ফরজ পড়ে ফেলছি, মাগরিব পর্যন্ত নফল পড়া কি কাজা পড়তে পারবে? আসর পড়তে পারবে? তখন চাইবে কি পড়তে? তাহিয়াতুল ওযু। এই সময়গুলো ছাড়া আর অন্য সময় নাই, আছে তো? সবাইকে বোঝার তৌফিক দান করুন। অর্থাৎ ফাসাদের দরকার নাই, এটা নফল যে কোনো সময় পরে এই সওয়াবটা অর্জন করতে পারি। তার মানে এই সময় যে মাকরু সময়, নিষিদ্ধ সময় পরে ফাসাদ বাজায় দিব, নফলের জন্য ফাসাদ বাজায় দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নাই। মুসলিম শরীফে হযরতে আমিরুল মুমিনিন फारूक आजम उमर बिन खत्ताब रदियल्लाहु ताला अन्हु से रिवायत है कि रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने अपनी नूरानी ज़बान से इरशाद फरमाया, तुम में से जो कोई वजू करे, তোমাদের মধ্যে যে কেউ ওযু করবে, और कामिल वजू करे, পরিপূর্ণ কি করে ওযু করবে, ফের পড়ে, তারপরে ওযু শেষ করার পরে যদি পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু
ও আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, কালিমায়ে শাহাদাত। इसके लिए जन्नत की 8 दरवाजे खोल दिए जाते हैं। वजू শেষ করে পরিপূর্ণ ওযু করে যে ব্যক্তি কালিমায়ে শাহাদাত পড়ে তার জন্য জান্নাতের 8টা দরজা কি দেওয়া হয়? খুলে দেওয়া হয়। जिस दरवाजे से चाहे दाखिल हो, সে যে দরজা ইচ্ছে সেই দরজায় কি করতে পারবে? এটা তিরমিজি বর্ণনা পড়ার অংশটা। इमाम तिरमिजी अलैहि रहमान ने अब्दुल्लाह इब्ने उमर रदियल्लाहु ताला अन्हुमा से रिवायत की कि रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने अपनी दूनानी ज़बान से इरशाद फरमाया, जो शख्स वजू पूरी वजू करे एवं परिपूर्ण की करे, वजू पर वजू এখানে পরিপূর্ণ ওযু নয়, वजू पर वजू करे। जो शख्स वजू पर वजू करे उसके लिए 10 नेकियां लिखी जाएगी। তার জন্য কয়টা লিখে লেখা হবে? ওযু পর ওযু করে মানে তুমি ঘন্টা খানিক আগে ওযু করেছো, তোমার ওযু আছে, তুমি ইয়াকিন আছে, তারপরে কি করে নেওয়া? আসরের জন্য ওযু করেছো, মাঝখানে অনেক কাজকর্ম হয়েছে, কথাবার্তা হয়েছে, মাগরিবের সময় ওযু সময় আছে, তোমার মনে হলো যে আমার আবার একটু কি করে নি, ওযু আছে, সেই অবস্থায় কি করা? লম্বা সময় পার হয়ে গেলে সেই অবস্থায় কি করা? ওযু করা। এটাকে ওযু পর ওযু বলেছেন। একবার ওযু করে কোনো সমস্যা নেই, আধা ঘন্টা 15 মিনিটের ভিতরে আবার ওযু করে, এটা না। একবার ওযু করে 10-15 মিনিট হয়েছে, 20 মিনিট হয়েছে, এখনো ওযু যায় নাই, ওযু মোকাম্মেল আছে, ওযু করছে যে বেশিক্ষণ সময় হয় নাই, এটাতে না। আর পানির বেশি কষ্টকর অবস্থান, আমি একবার ওযু করেছি, আমার জানি যে ওযু আছে, আধা ঘন্টা 1 ঘন্টা পার হয়েছে, আরেকজন মানুষ ওযু করে নাই, ওই পানিটা আমি করে ফেললে আবার ওই মানুষের কি হবে? সে অবস্থায় না। যখন তোমার ওযু দীর্ঘক্ষণ সময় হয়েছে, ওযু করছো দে, কারো কোনো সমস্যা, তোমারও কোনো কি নেই সমস্যা, তখন ওযু উপর ওযু করলে সেটার জন্য কয়টা নেই? ওই সূরাতে নয়, যে সূরাতে পানির সমস্যা, যে সূরাতে তুমি মাত্র কয়েক মিনিট হয়েছে বা 10-15 মিনিট হয়েছে কি করছো দে, সেই সময় না। যদি বেশিক্ষণ হয়ে যায়, ওযু আছে এটা জানলে ওযু উপর কি করো, অথবা সন্ধ্যা হয়ে গেছে, ওযু আছে না নাই, তখন কি করবে? কথা ক্লিয়ার হয়েছে? বাস, আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন। এই হাদিস পাকের তেলাওয়াত ও আমল বরকত, দুনিয়া আখিরাতের বায়েসে রহমত বরকত, আল্লাহ পাকের মকবুলিয়ত হাসিলে আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন। এবার আমরা হিদায়াহ শরীফ এবং কুদুরি শরীফ পড়ব, কেমন? আমরা মুখতাসার কুদুরিতে পড়েছিলাম তাখলিলুল লিহিয়া পর্যন্ত। আজকে ওয়াল আসাবে মানে তাহলিলুল আসাবে, ওয়াল আসাবে मतलब তাহলিলুল আসাবে। ওযুর সুন্নাত পড়তেছিলাম, ওযুর কি সুন্নাত। ওয়াল আসাবে মানে ও তাহলিলুল আসাবে। এখানে ও তাহলিল যেহেতু লিহিয়ার আগে হয়েছে, সেজন্য আসাবের জন্য আর পুনরায় কি করে নেই যে দেন নাই যে, ঠিক আছে। কিন্তু প্রকৃতপক্ষে আবার অর্থ হচ্ছে ও তাহলিলুল লিহিয়াতে ওয়াল আসাবে, দুটো একসাথে বুঝেছে আর কি। হাত এবং পায়ের আঙ্গুলগুলো খিলাল করা, ও তাহলিলুল লিহিয়াতে ওয়াল আসাবে, এটা হচ্ছে যে মুখতাসারুল কুদরির ইবারত। কার ইবারত? মুখতাসারুল কুদরির ইবারত। আর হিদায়ার ইবারত হচ্ছে ও তাখলিলুল আসাবে, ও তাখলিলুল আসাবে। এটার বলে কাজে লিকাউলিহি আলাইহিস সালাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে পাক, খাল্লিলু আসাবিআকুম কাইলা তাতাখাল্লালহা নারু জাহান্নামা ওয়া ইন্নাহু ইকমালুল ফরজ ফি মাহাল্লিহি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাত পায়ের আঙ্গুলগুলো খিলাল করো, যদি হাত পায়ের আঙ্গুলগুলোর মাঝখানে ওযুর পানি না পৌঁছে, কি না পৌঁছে? ওযুর পানি না পৌঁছে, কাইলা তাতাখাল্লালহা নারু জাহান্নামা, তাহলে সেখানে আঙ্গুলগুলোর মাঝখানে জাহান্নামের আগুন প্রবেশ করাবে না। কি জাহান্নামের আগুন খিলাল করলে প্রবেশ করবে না, কিন্তু পানি যদি না পৌঁছে, হিলালও যদি না করো, তাইলে কিন্তু সেগুলোতে জাহান্নামের আগুন পৌঁছাবে। ওয়ালি আন্নাহু ইকমালুল ফরজ ফি মাহাল্লিহি,
ওই স্থানগুলোতে পানি পৌঁছানো ওটা ফরজের অন্তর্ভুক্ত। ফরজের পরিপূর্ণতা কিসের? কারণ ফাগসিলু এর হুকুমের মধ্যে ওয়ারজুলাকুম ইলাল কাবাইন আছে, তো পায়ের মধ্যে আঙ্গুলি আছে না নাই? আঙ্গুলিগুলো ফরজের মধ্যে অন্তর্ভুক্ত। তাহলে ফরজ অঙ্গের মধ্যে পানিগুলো ঢুকানোটা কি ফরজ, আর খিলাল পানি ঢুকা ফরজ, কিন্তু খিলাল করাটা কি সুন্নাত। কিন্তু পানি না পৌঁছানোর খেয়াল থাকলে তোমার আঙ্গুলগুলো এমন পায়ে একটা আঙ্গুলের সাথে একটা আঙ্গুল এভাবে চিবানো, আরো শীতকাল কেমন দুটো একসাথে যখন এসে তখন পানি ঢুকবে না, যেটা মাস্ট। তাহলে সেই অবস্থায় খেয়াল করো, মাসাইল আসবে, আলোচনা আসবে। প্রথমে কুদুরি বলে ফেলবো, মুক্তাসার কুদুরি, ঠিক আছে মুক্তাসার কুদুরি। वजू की सुन्नतों में हाथों और पैरों की उंगलियों का खिलाल करना भी मसनून है। खिलाल करना भी मसनून है। इमाम अबू हनीफा अलैहि रहमा और इमाम अहमद के नजदीक हाथों और पैरों की उंगलियों का खिलाल करना सुन्नत है। इमाम आजम अलैहि रहमा और इमाम अहमद इब्ने हंबल और इमाम शाफी, इमाम मालिक दोनों के नजदीक मुस्ताहब है। दोनों के नजदीक मारिफुस सुनन जिल्दावल सफा नंबर 173 और 74। बाज अहले जवाहिर के नजदीक वाजिब है। আঙ্গুলের মধ্যে খিলাল করা কি ওয়াজিব। এটা 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 কথাটা স্পষ্ট হবে পরে আলোচনাতে আসবে, দুটোটা আসবে, হেদায়েত আসবে, কিয়াত আসবে। यही एक रवायत इमाम अहमद से मनकूल है। আহলে জাওয়ারের সাথে ওয়াজিবের কথা একটা বর্ণনায় ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা থেকেও বর্ণিত। তো উনিও এক কৌলে কি বলেছেন? ওয়াজিব বলেছেন। আসহাবে জাওয়াহির की दलील हजरत लकीत इब्ने सुबरा की रवायत जो अबू दाऊद के अंदर है। लकीत इब्ने सुबरा रवायत जेटा अबू दाऊद शरीफ এবং তিরমিজি শরীফ আছে, उसके अल्फाज ये है, সেই হাদিসে পাকের আলফাজ এটা, ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ, সুবরা বললেন যে আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, ইয়া রাসূলুল্লাহ আখবিরনি আনিল ওযু, আমাকে ওযু সম্পর্কে অবহিত করুন। قال আসবিগিল উযুআ, পরিপূর্ণতার সাথে কি করো? ওযু করো। ওয়াখাল্লিল বাইনাল আসাবি, এবং আঙ্গুলগুলো হিলাল করো। तो इस हदीस में सीगा अमर उजूब के लिए इस्तेमाल हुए। देखो तर्जुमा शेष ये देखो, इस हदीस में सीगा अमर उजूब के लिए इस्तेमाल हुए असहाबे जवाहिर के दलील। এটা আসহাবে জাওয়াহির কি এই হাদিসে ওয়াহাল্লিল শব্দটা সিগায়ে আমর, ওয়াহাল্লিল শব্দটা কি সিগায়ে আমর। আর উসুলুল ফিকহ কাওয়াইদ উসুল মতে সিগায়ে আমর লিল উজুব, আল আমরু সিগায়ে আমর উজুব के लिए इस्तेमाल हुए, এটা আহলে জাওয়াহির দলিল। ওয়াহাল্লিল বাইনাল আসহাব, জবাব আমাদের পক্ষ থেকে, আহনাফের পক্ষ থেকে जवाब। हदीस में सीगा अमर इस्तेहबाब के लिए, इस्तेहबाब के और महमूल है, অর্থাৎ ইস্তেহবাবের প্রতি এই হাদিসে গুরুত্ব দেওয়া হয়েছে। এখানে উজুবের প্রতি কি দেওয়া হয়নি? গুরুত্ব দেওয়া হয়নি। उजूब के लिए नहीं, अगर उंगलियों का खिलाल करना वाजिब होता, যদি আঙ্গুল খিলাল করা वाजिब होतो तो हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम की वजू की हिकायत करने वाले बहुत से सहाबाए कराम में सिर्फ चंद ने तालील का जिक्र किया है। যতজন সাহাবা, আমরা 22 জন বলেছিলাম আগে, 22 জন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওখানে করিবি অনেক রয়েছে, আহলে বাইত রয়েছে, উম্মাহাতুল মুমিনিন রয়েছে, ওনাদের থেকে যে হাদিস পাকুল সম্পর্ক আছে সেখানে কয়েকজন, চাঁদ মানে কয়েকজনে আঙ্গুলি খিলাল করার কথা উল্লেখ করেছেন, কিন্তু বাকিরা উল্লেখ করেন না। যদি ফরজ বা ওয়াজিব হতো সেটা ওনাদের হাদিসে, সবার হাদিসে কম্পালসারি আসতো বা আকসারের হাদিসে আসতো। কথা বুঝে গেছে? बहारुल राय जिल्दावल सफा 23 और अरबी वाले हदीस में
उसका जिक्र जरूर होता। ওই যে একজন আরবি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ওযু সম্পর্কে জানতে চেয়েছেন, তাকে ওযু কি দিয়েছেন? শিক্ষা দিয়েছেন। क्योंकि उस हदीस में वाजिब वजू को एहतमाम के साथ बयां किया गया है। এখানে ওয়াজিব মানে ফরজ, এখানে ওয়াজিব মানে কি ফরজ। তো কেননা ওই আরবিকে ওযু শিখানোর সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজগুলোকে কি করেছেন? গুরুত্বের সাথে শিখিয়েছেন। কম আজ কম এই চারটা কি করবা? অবশ্যই করবা। যদি আঙ্গুল হিলাল করা ফরজ বা ওয়াজিব হতো তাইলে সে হাদিসে অবশ্যই আসতো। আল বাহরুর রায়েক সফা জিলদা আউয়াল সফা 23। আনাফ কি দলিল? এটা তো ওনাদের দলিলের জবাব, এটা হচ্ছে যে ওনাদের দলিলের কি জবাব। আর আমাদের দলিল হানাফ কি দলিল আন আনাস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা अन्हु से मरवी है قال قال रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে বলবা, কারণ রাসূল পাকের নাম যেখানে আসে উল্লেখ যেখানে হয় সেখানে শুনলে যদি একবার দরিশক না আসে তাহলে ফেরেশতারা তার উপর কি করে? লানত করে। যেন সবাই একসাথে কি বলবে? যেখানে ক্বাল রাসূলুল্লাহ শুনবা সেখানে সবাই একসাথে কি বলবা? সাল্লাল্লাহু আলাইহি, উচ্চ আওয়াজে। আর একজনে পড়লে সবার মনে এসে যায়, ছোট করে বললে যেটা সবার কি আসে না। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাস এটাই। ইদা কুমতা ইলা সালাতি, যখন তোমরা নামাজে দাঁড়ানোর নিয়ত করবে অথবা নামাজ পড়তে চাইবে, আদায় করতে চাইবে, কাম করতে চাইবে, প্রতিষ্ঠা করতে চাইবে, ফাসবিগিল উযুয়া, ফাসবিগিল উযুয়া, পরিপূর্ণতার সাথে কি করবে? ফরজগুলো সুন্নতগুলো আদায়ের চেষ্টা করে পরিপূর্ণতার সাথে কি করবে? ওয়াজআলিল মাআ বাইনা আসাবি'i রিজলাইকা ওয়া আদাইকা, এবং চেষ্টা করবে যে তোমার পায়ে এবং হাতের আঙ্গুলগুলোতে যেন কি পৌঁছায়? পানি। ওয়াজআলিল মাআ, ওয়াজআলিল মাআ, চেষ্টা করবে যে পায়ের এবং হাতের বাইনা আসাবি'i রিজলাইকা ওয়া ইয়াদাইকা। এটা আমাদের দলিল। তাহলে এখানে বলা হয়েছে যে পানি পৌঁছানো কি করবে? চেষ্টা করবে যে কি যেন কি পৌঁছে? পানি পৌঁছে কোথায়? এটা হচ্ছে আমাদের দলিল। এবার আমরা শরহে হিদায়াত করবো। কেমন কি করবো? যে শরহে হিদায়াতে আমরা সেগুলাই বলবো যেগুলো কুদুরিতে বলি নাই, মুখতাসার কুদুরিতে বলা হয়নি। तखलीलुल असाबि लिकौली अलैहिस्सलाम, तखलीलुल असाबि लिकौलिही अलैहिस्सलाम, खल्लिलु असाबिअकुम, खल्लिलु असाबिअकुम, তোমরা তোমাদের হাত পায়ের আঙ্গুলগুলো কি করো? কাইলা তাতাখাল্লালাহা নারু জাহান্নামা, যদি তোমরা খিলাল না করো, পানি না পৌঁছে, তাহলে সেখানে অবশ্যই জাহান্নামের আগুন প্রবেশ করবে। লিআন্নাহু ইকমালু ফরদি ফি মাহাল্লিহি, কেননা এই যে খেলাল এটা ফরজকে পরিপূর্ণ করবে। পা ধৌত করা কি ফরজ? পা ধৌত করা ফরজ। আর পায়ের অংশ হচ্ছে কি? আঙ্গুল। তাহলে আঙ্গুলে পানি পৌঁছানো এটা ফরজিয়তের ভিতরে আছে। আর আঙ্গুলি খিলাল করলে অবশ্যই ফরজিয়তটা কি হয়ে যাবে? স্বাভাবিকভাবে পানি ধুয়ে যদি হাতে পানি ডলে দিয়ে যদি পানি নাও পৌঁছায়, হাতে ডলে ধুইতে বলছে না, পা পানিতে ভিজাইতে তো বলে নাই। পা ধোয়া মানে পানিতে কি বলে নাই? ভিজাইতে বলে, বা পানি ঢেলে দিতে গোসল বলছে। তো গোসল মানে ডলে ডলে ধোয়াতে যদি পানি নাও পৌঁছে, আঙ্গুল খিলাল করে সে ফরজটাকে কি করবা? तशरीह হচ্ছে वजू की सुन्नतों में हाथों और पैरों की उंगलियों का खिलाल करना भी है। हाथों की उंगलियों में खिलाल का बेहतरीन तरीका यह है कि एक हाथ की उंगलियां दूसरे हाथ की उंगलियों में पंजे करने की मानिंद ढाले। এভাবে এক হাতের আঙ্গুলগুলো অন্য হাতের আঙ্গুলের ভিতরে পাঞ্জা করার মতো করে এভাবে পানি দিয়ে কি করে? খিলাল করবে। এটা शरह हिदायत আছে। और शरह निकाया में लिखा है कि
औला ये है कि दाएं हथेली का बातिन दाएं हथेली का बाएं हथेली की पुष्ट पर रखे। प्रथम এটা এখানে রাখবে, ডান হাতেলির বাতেন বাম হাতেলির পোস্ট, পোস্ট মানে পিঠ, এটা বাতেন মানে কোনটা পেট, এইভাবে রাখবে, এইভাবে, ঠিক আছে, এইভাবে। और बाएं हथेली का बातेन दाएं हथेली की पुष्ट पर रखे। এবার বাম হাতেরটা ডান হাতের উপর এভাবে খিলাল করে, কথা বুঝতে পারছেন? এভাবে হাতের আঙ্গুলি কি করবে, খিলাল করবে, এভাবে হাতের আঙ্গুলি কি করবে, খিলাল করবে। और पैरों की अंगुलियों में खिलाल करने की कैफियत ये है, पैर अंगुली वजुते खिलाल कরার कैफियत এটা, अपना बायां हाथ अपने दाएं पांव की, कौन हाथ, बाम हाथ, डान पायर, बाम हाथ डान पायर रखकर चुंगली उंगली, चुंगली मानी এটা चुंगली उंगली उंगलियों के दरमियान दाखिल करे। এই আঙ্গুলিটা আঙ্গুলের পায়ের ভিতরে ডান বাম হাতের চুংলি উঙ্গলি অর্থাৎ ছোট আঙ্গুলিটা ডান হাতের প্রথমে আঙ্গুলের ভিতর কি করবে, প্রবেশ করাবে। তারপরে दाएं पांव की चुंगली से शुरू करे, ডান হাতের ছোট আঙ্গুলি থেকে খেলাল শুরু করবে, ডান হাতে ডান পায়ের ছোট আঙ্গুলি থেকে বাম হাতের ছোট আঙ্গুলি দিয়ে খেলাল শুরু করবে। और बाएं पांव की चुंगली पर खत्म करे, ডান পায়ের ছোট আঙ্গুলি থেকে খেলাল শুরু করে বাম পায়ের ছোট আঙ্গুলিতে এসে কি করবে, সব আঙ্গুলি কয় আঙ্গুল দিয়ে, কোন হাতের, বাম হাতে। এটাই সুন্নত তরিকা। শরহে নিকায়া, হিদায়া শরহে নিকায়া, हैं दलील। एक तो ये हदीस है जिसको साहिब हिदाया ने जिक्र किया है, একটা সেই হাদিস যেটা সাহিব হিদায়া কি করেছেন, খাল্লিলু আসাবিয়াকুম লা তাদখাল্লালহা নারু জাহান্নাম, একটা এই হাদিস। दो इब्ने अब्बास रदियल्लाहु ताआला अन्हु की हदीस है, قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা তাওয়াদ্দা'তা, যখন তোমরা ওযু করবা, ফাখাল্লিল আসাবিআ ইয়াদাইকা ওয়া রিজলাইকা, তোমরা ফাখাল্লিল বলেছেন, তোমরা অবশ্যই খিলাল করবে উভয় হাতের আঙ্গুল এবং উভয় পায়ের। इब्न अब्बास रदियल्लाहु ताला अन्हुमा ने कहा कि रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया, जब तू वजू करे तो अपना हाथों और पैरों की उंगलियों का खिलाल कर लिया कर। और तबरानी ने, इमाम इमाम तबरानी ने और इमाम तबरानी ने मल्लम युखल्लिल असाबिअहु बिलमाए, এটা এই হাদিসটা ইমাম তাবরানী রওয়ায়াত করেছেন, मल्लम युखल्लिल असाबिअहु बिलमाए खल्ललहु फिन्नार यौमुल क़यामा, यानी जो शख्स अपनी उंगलियों के दरमियान पानी दाखिल नहीं करेगा, যে ব্যক্তি ওযুর সময় তার আঙ্গুলগুলোতে পানি প্রবেশ করাবে না, খিলাল করবে না, বা পানি প্রবেশ করাবে না, পানি প্রবেশ করানো জরুরি, দোয়াটা জরুরি, ফরজ করেगा, तो अल्लाह ताला क़यामत के दिन उनके दरमियान आग दाखिल करेगा। क़यामतेर माठे अल्लाह ताला আগুন প্রবেশ করাবে। আঙ্গুল বলতে তার মানে হাত এবং পা দুটোটা ধৌত করা ফরজের অন্তর্ভুক্ত। কিসের অন্তর্ভুক্ত? আর এই ফরজটা মুকাম্মেল হবে কিসের মাধ্যমে? আল্লামা ইবনুল হুম্মাম সাহেবে ফতহুল কাদির, साहिब फतहुल जिनी फतहुल कदीर लिखे, कहा के हदीस तकलील में सबसे ज्यादा मुनासिब वो हदीस है जिसको लकीत इब्न सबुरा ने सुनाने अरबा में, लकीत इब्न सबुरा सुनाने अरबा में रवायत किया है। अर्थात खिलालेर জন্য সেই হাদিসটা সবচেয়ে বেশি মুনাসিব, যেটা लकीत इब्न सबुरा सुनाने अरबाते की করেছেন, उल्लेख করেছেন। قال قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم اذا تودعت فاسبع الوضوء خلل بين اصابع, যখন তোমরা ওযু করবে তখন অবশ্যই পরিপূর্ণ ওযু করবে এবং আঙ্গুলগুলো খিলাল করবে। সওয়াল, একটা সওয়াল আছে, আমরা ওখানে
এই হাদিসটা রেওয়ায়েতের পরে ওখানে একটা জবাব দেওয়া হয়েছে, এখানে কুদুরি মুখতাসার কুদুরি সরে মুখতাসার কুদুরিতে জবাব দেওয়া হয়েছে না। এই হাদিস থেকে খালিল দিয়ে একটা উজুবের সাবেক জবাব দেওয়া হয়েছে, এখানে সেটা सवाल হিসেবে দিয়েছেন। কি হিসেবে? यहाँ एक सवाल है कि वो ये कि उन तमाम हदीस में खिलाल करने का हुक्म अमर के सीगे से किया गया है और अमर वजूब के लिए आता है, बस उंगलियों का खिलाल वाजिब होना चाहिए ता ना कि सुन्नत। যখন এটা খালিলটা হুকুম আমর, আমর তো ফাওয়াইদুল ফিকহ মোতাবেক আমর তো উজুবে কি করে সাব্যস্ত করে, তো এখন এটা সুন্নত হবে না ওয়াজিব হবে, সেটা সওয়াল। জবাব দিচ্ছেন সাহেব শরহ দায়া, কি দিচ্ছেন? জবাব দিচ্ছেন अगर उंगलियों के दरमियान पानी ना पहुंचे, যদি আঙ্গুলগুলোর মধ্যে পানি ওই যে বললাম শীতকাল দ্বিতীয়ত আঙ্গুল একদম কি লাগানো শক্ত, অনেকের আঙ্গুলে এরকম হয় একদম কি লাগানো, অনেকে সবসময় মোজার জুতা পরতে পরতে কি যায় লেগে যায় অনেকে। তুমি কনসিস্টেন্ট জুতা পরো, শক্ত জুতাগুলো মোজা পর দেখবে কি গেছে। अगर उंगलियों के दरमियान पानी ना पहुंचे तो उंगलियों के दरमियान खिलाल करना पानी पहुंचाना वाजिब है। ना पहुंचानो शर्ते, किसेर शर्ते? ना पहुंचानो शर्ते आंगुल खिलाल करा वाजिब। কি পৌঁছানোর শর্তে? এটা বলেছেন শরহে দায়া। क्या बोलेছেন? और अगर उंगलियों के दरमियान पानी पहुंच गया तो खिलाल करना सुन्नत है। তুমি তো গোসল করবে, পানি প্রবাহিত করবে না, তুমি হাত এবং পা কি করবে? গোসল ধৌত করবে, ডলে তাহলে পানি কি যাওয়ার কথা? পৌঁছে যাওয়ার কথা। তুমি পানিতে বোরালে না পৌঁছাবে না, ডেলে দিলে না কি করবে না। হ্যাঁ, যদি না পৌঁছানোর এহতেমাল থাকে তাহলে কি হবে? কেননা এটাতে ফরজ আদায় হয় নাই, পানি না উপচার কি আদায় হয় নাই। আর যদি মনে হয় যে পানি পৌঁছে গেছে তাহলে উঙ্গুলি করাটা সুন্নাত, খিলাল করা কি? কথা ক্লিয়ার হয়েছে? हजरत मौलाना अब्दुल हाई नबी रहमतुल्लाह अलैह ने जवाब दिया है कि सीगा अमर की वजह से उंगलियों का खिलाल वाजिब होना चाहिए, ताकि चाहिए था मगर चूंकि वजू में कोई वाजिब नहीं है। আল্লামা আব্দুল হাই নবী যিনি কুদুরিরও সরা করেছেন, বেকায়ারও সরা করেছেন, হেদায়ারও কি করেছেন, আরো অনেক কিতাব লিখেছেন, একটা না ওরা বুঝার বলেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের বৃহৎ খিদমত আঞ্জাম দিয়েছেন। হ্যাঁ, বড় আলেম, বড় মাপের আলেম। উনি বলছেন ওযু তো কোনো কি নাই, ওয়াজিব নাই। উনি বলতেছেন কি ওযুতে उंगलियों का खिलाल करना वाजिब होना चाहिए था, मगर चूंकि वजू में कोई वाजिब नहीं है इसलिए खिलाल वाजिब नहीं होगा। এই কারণে হিলাল क्या হবে না। দেখো क्यों? इसीलिए नहीं कि वजू नमाज की शर्त है, और वजू में वाजिब इसलिए नहीं है, ठीक है ना। और वजू में वाजिब इसलिए नहीं के वजू नमाज की शर्त है, বলতে ওয়াজিব এই জন্য নাই কেননা ওযু নামাজের শর্ত, ওযু নামাজের কি শর্ত, ওযু নামাজের শর্ত। এটা আমরা আগেও পড়ছি, এটা কিয়াতেও আছে, আল আশবা ওয়ান নাযায়ের মধ্যে আছে, আল আশবা ওয়ান নাযায়ের মধ্যে এখানে নিয়তের একটা চ্যাপ্টার আছে, অনেক বিশদ আলোচনা করছে এই নিয়ে। যদি আলোচনা করি তোমরা কনফিউজ হয়ে যাবে, এতগুলো কথা লিখছে, মানে এতগুলো কথা ওখানে লিখছে সারাতে, নাহলে বলতাম এগুলা আমি পড়ছি, আগেও পড়ছি, তোমার জন্য আবার পড়ছি, বলবো এইসব করে, কিন্তু দেখতেছি না কথা কি। তাহলে খেয়াল করো, ওযু
वजू नमाज की शर्त है, वजू नमाज की लिहाजा वजू नमाज के ताबे होगी। बस अगर वजू में वाजिब मान लिया जाए तो ताबे असल की बराबर हो जाएगा। ताबे असल की वजूते যদি ওয়াজিব মানা হয় তাহলে তাবেটা আসলের বরাবর হয়ে যাবে। নামাজ আসল এখানে এটা শর্ত, নামাজ আসল এটা কি শর্ত। আর তুহুরু মিফতাহুস সালাত, তার মানে আল উযু মিফতাহুস সালাত। নামাজের জন্য ওযু কি দেয় শর্ত, শর্তের ভিতরে শর্ত থাকলে তো হবে না। খেয়াল করার পরে দেখো, और ये किसी तरह भी मुनासिब नहीं, এটা কোন অবস্থাতে কি নয়। दूसरी दलील अकली ये है कि हाथों और पैरों को धोना फर्ज है, हाथ एवं पादुआ की, और खिलाल करने से महल फर्ज में इकमाल होता है। खिलाल করার দ্বারা फर्जটা কি হয়ে যায়, পরিপূর্ণ হয়ে যায়। और उजू में जिस चीज से फर्ज का इकमाल उसके महल में हो वो चीज सुन्नत होती है। एक কথাটা কনসেন্ট্রেট করো, লাস্টের কথাটা। और वजू में जिस चीज से फर्ज का इकमाल, वजूते जेटार द्वारा फरजेर परिपूर्णता से उसके महल में हो वो चीज सुन्नत होती है। ফরজের পরিপূর্ণতার মহলে যেটা আসে সেটা কি হয় যে সুন্নত। যেমন মুখ ধোয়ার আগে নাক ধোয়া কুলি করা, এটা মুখের অন্তর্ভুক্ত না? নাক মুখের কি যুক্ত অন্তর্ভুক্ত, কুলি করা এটা কিসের অন্তর্ভুক্ত? মুখের অন্তর্ভুক্ত। কারণ ফাগসিল উজুহাকুম বলেছে, কিন্তু ওখানে নাক ধোয়া মুখ কুলি করা এটা কি নেই, উল্লেখ নেই। কিন্তু নাক পরিষ্কার করা এবং কুলি করা এটা দুটোটা কিসের মধ্যে আসছে? সুন্নতের মধ্যে আছে। তাহলে ফরজের মধ্যে নাক মুখ দুটোটা আছে, কিন্তু আবার সুন্নতে বলা হয়েছে দেন আলাদা করে কি দো, নাক দো, আলাদা করে কি করো, কুলি করো। তাহলে এই দুটোটা কাজ ফরজকে কি করছে দেখ, ফরজকে যেটা মোকাম্মেল করে সেটা ওয়াজিব হয় না, এটা কি হয়, এটাই করে। কথা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, इस वजह से तहलील असाबे सुन्नत होगा, इस वजह से तहलील असाबे सुन्नत होगा। তোমাদের কথা বুঝে আসতেছে? কিন্তু আমাদের দলিল হচ্ছে ওটা আব্দুল্লাহ ইবনে আব্বাসের হাদিসটা, লাস্টে যেটা আনাফের দলিল এটা। হ্যাঁ, জবাব দেওয়া হয়েছে, মানে একটা একটা করে দেওয়া হয়েছে জবাব। ওরা যে ওয়াজিব বলছে এটা সুন্নতে সাবিত করছে এটা আমাদের চিন্তা করতে হবে, বিচার করতে হবে, খারাপ জবাবটা জবরদস্ত। হ্যাঁ, একটা হাদিসটাও ঠিক আছে যেটা আব্দুল্লাহ ইবনে আব্বাস হিবরুল উম্মাহ থেকে, আর এটা লাগনভী যেটা দিয়েছেন জবাব। মাশাআল্লাহ, এটা যেটা দিয়েছে এর মধ্যে আসলে সরায় এর মধ্যে হাদিস সরার মধ্যে অর্থাৎ যদি পৌঁছার সম্ভাবনা থাকে তাহলে এটা সুন্নাত হবে, সুন্নাত হিসেবে খেয়াল করবে, আর যদি পৌঁছার সম্ভাবনা থাকে তাহলে ওয়াজিব হিসেবে কি করবে। এটা সরাই দেয়, এটাও ঠিক আছে। হ্যাঁ, এটা হ্যাঁ, এটা সুন্দর হয়েছে, এটাও জবাব সুন্দর হয়েছে। হ্যাঁ, অর্থাৎ পা ধোয়াটা তো ফরজ, তাহলে পা ধোয়া মানে আঙ্গুলগুলো ধোয়াও কি ফরজ। এখন ধুতে তোমায় যদি ঘষে ঘষে ধো আঙ্গুলগুলো ভালো করে, তাহলে তো পানি পৌঁছে যাবে, পানি কি যাবে। আর যদি হেতামাল থাকে যে পৌঁছবে না, তাহলে খিলাল করা কি ওয়াজিব। আর পৌঁছে যাওয়ার ভালো করে ঢলে ধুলে তো পৌঁছে যাবে, যেটা কনফার্ম। পৌঁছে যাওয়ার যেটা কনফার্ম সে অবস্থায় কি হবে, সুন্নাত হবে। কিন্তু এখানে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হাদিসে পাক এবং এই যে দলিলটা লাস্টে আমরা দিলাম, এটাতে সাবিত করছে দেখি গোসল, এটা অবশ্যই পানি পৌঁছে যাবে। পানি তো বোরালে বুঝবে না, যে পানি ঢেলে দিলে কি করবে না, যে ডলে ডলে দিলে অবশ্যই কি পৌঁছে যাবে। একটু ক্লিয়ার? আর কিছু প্রশ্ন আছে? তাহলে আবার পরের অংশ চলে যাই। ওয়া তাকরারুল গাসল ইলা তালাস, ওয়া তাকরারুল গাসল ইলা সালাস, উযুর প্রত্যেকটা অঙ্গ 3 বার করে ধোয়া, সেওয়ায়ে রাস, সেওয়ায়ে সর, মাথা ছাড়া। কি ছাড়া? মাথা ছাড়া। এটা কেন বললাম, এটা আসবে পরে আলোচনা। তাকরারুল গাসল ইলা সালাস পাইছো তোমরা? জি। 43 পৃষ্ঠা উপরে। ওয়া তাকরারুল গাসল ইলা সালাস, এটা কুদুর মুখতাসার কুদুর ইবারত।
যে প্রত্যেকটা অঙ্গ কয়বার করে দেবে? 3 বার করে দেবে। আর তো মুক্তাসিল কুদরি বলে ফেলি, কেমন? ঠিক আছে। वजू की सुन्नतों में से अदाए मगसूल को 3-3 बार धोना भी है मानी मसनून है। 3-3 बार धोना भी मसनून है। अदाए मगसूल को कितनी मर्तबा धोना मसनून है, इस सिलसिले में 2 मज़हब है। প্রত্যেকটা অঙ্গকে কয়বার ধুবে সেটা নিয়ে দুইটা ইখতিলাফ, দুইটা মাযহাবের দুইটা ইখতিলাফ। तशरीह इमाम शाफी के नजदीक 3-3 मर्तबा धोना मसनून है। इमाम शाफी के नजदीक 3-3 मर्तबा धोना मसनून है, और 3 से कम या ज्यादा करना खिलाफ सुन्नत है। 3 বার থেকে কম ধোনা সুন্নতের খেলাফ। এখানে বুঝে নিবা, না বুঝলে কিন্তু ডিস্টার্ব হয়ে যায়। ওনার কথা হচ্ছে যে 3-3 বার দেওয়া সুন্নত, কম হয়ে গেলে এবং বেশি হয়ে গেলে সুন্নতের খেলাফ হবে। 3 বার থেকে কম হলেও খেলাফ হবে, অর্থাৎ 2 বার আর 1 বারও করতে পারবে না ওনার মতে। কয়বার করতে হবে? 3 বারই করতে হবে। আর বেশি হতে পারবে না, 4 বারও হতে পারবে না, দুটোটা খেলাফ হয়ে যাবে। কথা ক্লিয়ার? ওনার মতটা ক্লিয়ার? বুঝো বুঝো। अइम्मा सलास और जमहूर के नजदीक 1-1 मर्तबा फर्ज है, 1-1 मर्तबा फर्ज है, 2 मर्तबा मुस्तहब है, 2 मर्तबा और 3 मर्तबा मसनून है। 1 বার দোয়া ফরজ, 2 বার দোয়া মুস্তাহাব, 3 বার দোয়া সুন্নাত। हाँ, 1 बार दुआ फरज, 2 বার दुआ মুস্তাহাব, 3 বার दुआ সুন্নাত। এটা এদাহুত তাহাবি জিলদাবল সাফা নম্বর 130। এই সম্পর্কে ইমাম শাফি আলাইহির রহমা যে দলিল মত পেশ করেছেন, 3 বার দোয়া সুন্নত, 3 বারের কম হলেও আর বেশি হলেও खिलाफ सुन्नत, उन्हीं दलील पेश করেছেন। वो अहदीस शरीफ है जिनके अंदर 3-3 बार वजू करना साबित है। উনি প্রথম দলিলে সে হাদিসগুলো যেগুলোতে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 3-3 বার দোয়া কি আছে? সাবিত আছে। মাসালান उनमें से एक हदीस ये है, उनमें से एक हदीस এটা যা রবিউন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক আরবি এসেছেন বেদুইন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাসআলাহু, তিনি প্রশ্ন করেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে আনিল ওযু, কি সম্পর্কে? ফারাহু সালাসান, তাকে দেখানো হয়েছে কয়বার? 3 বার। প্রত্যেকটা অঙ্গ ধুয়ে ধুয়ে দেখানো হয়েছে কি? 3 বার। সুম্মা ক্বালা হাদাল ওযু, এরপরে বলেছেন এটাই হচ্ছে কি? ওযু, সঠিক ওযু। ফামান যাদা আলা হাযা ফাকাদ আসা ওয়া তাআদ্দা ওয়া যালামা, যে ব্যক্তি এটার থেকে বেশি করবে তাহলে সে কি করলো? জুলুম করলো, সীমা লঙ্ঘন করলো, অতিরঞ্জিত করলো, জুলুম করলো, অতিরঞ্জিত করলো। ফামান যাদা আলা হাযা, ফামান যাদা আলা হাযা ফাকাদ আসা ওয়া তাআদ্দা ওয়া যালামা, কি বলেছেন? হ্যাঁ, 3 मर्तबा से कम करने को खिलाफ सुन्नत नहीं कहा जाए। এখানে জবাব নিচে ইবনে মাজাহ শরীফের হাদিস, জবাবটা আমি বলে দিচ্ছি কেমন। জবাব ফামান যাদা, এখানে যে ফামান যাদা শব্দ আছে রাসূল পাকের নুরানি আলফাজ, ফামান যাদা, এটার জন্য ফামান যাদা। ইমাম শাফি এটাকেই, এই ফামান যাদা শব্দটাকে দলিল হিসেবে গ্রহণ করে বলেছেন এর চাইতে কম করলেও বেশি করলেও খেলাফি কি হয়ে যাবে? সুন্নত হয়ে যাবে। তো এই জন্য জবাবেও ফামান যাদাকে কনসেন্ট্রেট করা হয়েছে। জবাবের সময় কোনটাকে? যেটার উপরে দলিল সেটা দিয়ে জবাব দিচ্ছে। ফামান যাদা ইলা আখিরিল হাদিস का मतलब यह है कि जो शख्स 3 मर्तबा से ज्यादा करता है, फामान ज्यादा से मतलब যে ব্যক্তি 3 বারের চাইতে বেশি করবে, वो अपने आप पर कामिल सवाब से महरूम होकर जुल्म ज्यादती करता है, অর্থাৎ সে সওয়াব থেকে কি হয়ে যাবে? মারুম হয়ে যাবে। 3 বারের চেয়ে বেশি দুলে, 3 বারের চেয়ে কি দুলে? ফামান যাদার জবাব হচ্ছে 3 বারের চেয়ে বেশি দুলে সে সওয়াব থেকে মারুম হওয়ার জুলুম করবে। কি থেকে মারুম? এটা ওই জুলুম না যে জুলুম করলে গুনাহ বড় অপরাধ হয়ে যাবে। 3 मर्तबा से कम करने को खिलाफ सुन्नत नहीं कहा जा सकता। 1 বার করলে বা 2 বার করলে সেটাকে खिलाफ सुन्नत বলা যাবে না। এটা আমাদের পক্ষ থেকে জবাব। इसलिए कि हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने 3 मर्तबा से कम भी किया है। একজন আরবিকে একবার শিখিয়েছেন রাসূল পাক, যদি 3 বার থেকে কম দুলে আদায় না হতো তাহলে রাসূল পাক বলতেন না যে একবার করো, কমাস কম কয়বার? 1 বার করো।
এই জন্য বলা যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ने 3 मर्तबा से कम भी किया है। एदाउत तहावी जिल्दावल सफा नंबर 130 अइम्मा सलासा के दलील। अर्थात इमाम शाफी अलैहि रहमत ছাড়া ইমাম আযম ইমাম মালিক ইমাম আহমদ ইবনে হাম্বল ওনারা তিনজনের দলিল। আমাদের মাযহাবের ইমামগুলো থেকে বেশি পার্থক্য নাই আমাদের সাথে, দেখানো বেশি হয়ে যায়। ফরওই যেগুলো পার্থক্য আছে সেগুলো দেখানো বেশি হয়েছে, কিন্তু তেমন প্রায় ওনারা সবগুলোর ব্যাপারে কি হয়তো উনি ওনার সাথে উনি ওনার সাথে কি কথা একমত। যেমন এখানে তিনু মাযহাব একসাথে। ইখতিলাফ করাটা মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা হাদিস, হ্যাঁ, হাদিসের উপর আমল হওয়া আর বিশ্লেষণ হওয়া, প্রত্যেকটা জিনিস। আর হ্যাঁ, প্রত্যেকটা হাদিসের তাহলিল হয়েছে, ইখতিলাফের কারণে হাদিসের গুরুত্ব বাড়ে গেছে। মানে প্রত্যেকটা হাদিস গবেষণা হবে কি করা হয়, এটা বিশ্লেষণ করা হয়। আর এখানে ইখতিলাফের কারণে এমন কিছু হাদিস চলে আসে যেগুলো হয়তো আমরা হাদিসের কিতাবে পড়বো না, গুরুত্ব দিব না, কিন্তু ইখতিলাফ গুলোতে প্রত্যেকটা হাদিসের একদম ছোট ছোট অংশ পর্যন্ত কোথায় আসে, জেহেনে আসে। ছোট ছোট অংশ, কোন অংশের দ্বারা কি সাবেত, কোন অংশের দ্বারা কি প্রমাণিত। আমরা মনে করি যে এটাও তো একই রকম, এটাও একই রকম, সব একই রকম মনে হয়, কিন্তু ফকিহদের ইখতিলাফ গুলো বুঝার পরে বুঝি যে আসলে কি না, এক না। ইমাম বুখারী একই হাদিস উপরে নিচে একই রকম, মাঝখানে একটু বেশ করে আবার আনছে, আবার প্রথমে একটু গিয়ে একটু বেশ করে আবার আনছে, শেষে গিয়ে একটু বেশ করে এটা আবার আনছে। আমরা বুঝতে পারতেছি না যে এটা কেন আনছে, এটার মধ্যে পার্থক্য কি, কিন্তু ইমামরা বুঝতেছেন যে এটার মধ্যে কি আছে, পার্থক্য আছে। কথা বুঝে গেছে? এই ছোট ছোট কথাগুলো, ছোট ছোট শব্দগুলো, ছোট ছোট ইশারাগুলোতে ইমামদের মধ্যে কি রয়েছে পার্থক্য। এই জন্য প্রত্যেক মানুষ হাদিস পড়ে এখান থেকে মাসলা সাবেত করা কি নয়, বৈধ না। বাংলা হাদিস পড়লাম, সেখান থেকে একটা ফয়সালা দিয়ে দিলাম, অনেক মানুষ চলে আসে হাম হাম করে যেন ও সকল হাদিসের কিতাব পড়ে ফেলছে। একটা হাদিস বাংলা পড়ে ও আসবে দেখি ও সব হাদিসের কিতাব পড়ে ফেলছে, এরকম করে আসবে কথা বলবে, তখন ওকে কি বলবে? এরকম অনেক মানুষ আছে, তখন দেখবে রে মুসল্লি বা আম মানুষ তোমার সাথে কথা বলতে আসছে, তো তুমি একটা জিনিস জানো, এটা আমল করছো, ও আর একটা জিনিস একটা হাদিস থেকে পাইছে, কিন্তু প্রকৃতপক্ষে গভীর থেকে ও জানে না, গভীর থেকে ও তো হচ্ছে কিরে আপনি তো এটা ভুল করছেন, হাদিস বাগদে কি আছে, এরকম আছে, কি বলবে? হ্যাঁ, এটা মারাত্মক, এটা উচিত নয়, এটা ইসলামকে ধ্বংস করছে এই বিষয়গুলো। যে কোনো কেউ হাদিস পড়ে বয়ান করা, যে কোনো কেউ তাফসীর বয়ান করা, যে কোনো কেউ মাসলা বয়ান করা, এটা ইসলামকে কি করবে? ধ্বংস করবে। যে কোনো কেউ মুজতাহিদ বনে যাওয়া। বর্তমান সময়ে হবিস যারা আছে সবাই মুজতাহিদ, সবাই নিজেকে মনে করে যে আমরা ইমাম আযম, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল থেকে বড় বড় কি হয়ে গেছি, মুহাদ্দিস হয়ে গেছি। নাউযুবিল্লাহি মিন যালিক। আচ্ছা, আসি কোথায় পড়ছিলাম মনে আছে? আইম্মা সালাসা কি দলিল। আমর রাদিয়াল্লাহু তাআলা قال রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াদ্দা মাররাতান মাররাতান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি প্রত্যেক উযুর অঙ্গ কয়বার কয়বার ধুতে, একবার একবার, প্রত্যেক উযুর অঙ্গ একবার একবার ধুয়েছেন। এটা থেকে সাবিত হয় 3 বারের চেয়ে কম ধুলে সেটার দ্বারা সুন্নতের খেলাফ হয় না। কত ক্লিয়ার হয়েছে? ওটা জুলুমও নয়, এটা সীমালঙ্ঘন নয়। এবার আমরা প্রকৃতি কোথায়? তাকরারুল গসল ইলা সালাস, তাকরারুল গসল ইলা সালাস, উযুর প্রত্যেকটা অঙ্গ কয়বার করে ধোয়া। লিআন্না নবিয়্যা, লিআন্না নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াদা মাররাতান মাররাতান, যেটা আমরা শেষে বললাম, সেটা হযরত আমর যেটা যেটা সাবিত করেছে সেটা এখানে প্রথমে এনেছে ইবারতে। হ্যাঁ, ইবারতে তাওয়াদা মাররাতান মাররাতান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করেছেন আর প্রত্যেকটি অঙ্গ দিয়েছেন কয়বার? বদন মোবারক দিয়েছেন, ওযুর অঙ্গ মোবারকগুলো দিয়েছেন একবার একবার। ওয়াকাল হাদা উদুয়া, ওয়াকাল হাদা উদুউন, হাদা উযুন, ওটা সেই উযু, এটা সেই উযু। লা ইয়াকবালুল্লাহু তাআলা সালাতান ইল্লা বিহি, যেটা ছাড়া আল্লাহ পাক নামাজ কবুল করেন না। এই হাদিস থেকে সাবিত হয় ওযু নামাজ কে শর্ত है।
নামাজ কবুল হওয়ার জন্য ওযু কি শর্ত আগে বুঝছি না ওযু নামাজ के शर्त है ला यकबलुल्लाहु ताआला सलाता इल्ला बिही अल्लाह सुब्हानाहु व तआला वजू ছাড়া নামাজ কবুল করে না ওয়া তাওয়াদ্দা মাররাতাইনি তিনি ওযু করেছেন প্রত্যেকটা অঙ্গ কয়বার কয়বার ধরে তার ইমাম শাফিঈ আলাইহির বলছে যে 2-3 বারের কম হলে সুন্নাত খেলাফ হয়ে যাবে তাহলে রাসূল পাক একবারও দিয়েছেন দুইবারও দিয়েছেন এটা হেদায়েতের বারতে চলে এসেছে وقال هذا وضوء من يضاعف الله له اجر مرتين এটা দুইবার দেওয়া সেই ওযু দুইবার দেওয়া সেই ওযু যেটার দ্বারা আল্লাহ দ্বিগুণ সওয়াব দান করে সুবহানাল্লাহ প্রথম একবার দুয়ার ক্ষেত্রে বলছে যে একবার না দুলে কি আদায় হবে না নামাজ কবুল হবে না ওযুর অঙ্গগুলো কয়বার না দুলে নামাজ কি হবে না তাহলে ওযু নামাজ শুদ্ধ হওয়ার জন্য ওযুর অঙ্গগুলো একবার দোয়া শর্ত আর দুইবার দোয়া এটা দ্বারা কয়টা সওয়াব এটা সুন্নতে খেলাফ নয় وقال هذا উদু মান ইউদাইফু আল্লাহু লাহু আজরা মাররাতাইন যারা দুইবার ধুবে তাদের জন্য দুইগুণ সওয়াব ওয়া তাওয়াদ্দা সালাসান যে ব্যক্তি কয়বার ধুবে وقال রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছে হাযা ওয়াদুই তিনবার দোয়া এটা আমার ওযু আমার সুন্নাত ওযুই এটা আমার ওযু আমার সুন্নাত ওয়া উদুউল আম্বিয়া মিন ক্বাবলি এবং আমার পূর্বে সকল আম্বিয়াগণও তিনবার ধুয়ে কি করতেন মানে তিনবার ধোয়াকে গুরুত্ব বেশি দিয়েছেন কিন্তু এই হাদিস দ্বারা এটা সাবিত হয় না যে দুইবার ধোয়া নিষেধ একবার ধোয়া নিষেধ কি হয় না সাবিত একবার ধোয়া ছাড়া নামাজ কি হবে না কবুল হবে মানে ওযু হবে না নামাজও হবে না আর দুইবার ধুলে কয় গুণ সওয়াব আর তিনবার ধোয়া এটা হচ্ছে রাসূল পাকের সুন্নাত সমস্ত আম্বিয়াগণের সুন্নাত তারপরে বলেছেন ফামান যাদা আলা হাদা যে ব্যক্তি তিনবারের চেয়ে বেশি করবে আও নাকাসা অথবা কম করবে ফাকাদ তাআদ্দা ওয়া জালামা ইতিমালাম করবে এবং জুলুম করবে ওয়া ওয়াঈদু লিআদামি রু'য়াতিহি সুন্নাহ ওয়া ওয়াঈদু লিআদামি রু'য়াতিহি সুন্নাহ অর্থাৎ ওয়াঈদ বয়ান করা হয়েছে যেটা সুন্নতের খেলাফ হয় সেটা কিসের খেলাফ হলে কিন্তু সুন্নতের খেলাফ হলে কি নাই ওয়াঈদ নাই এটা তাফসীরে শেষে সুন্দর করে দেওয়া আছে আর আমরা গুছিয়ে সবটা পড়লে বুঝে আসবে তরজুমাটা বলে ফেলছে আর বলতে হবে তাফসীরে চলে যায় কেমন वुजू की सुन्नतों में से आदाए मकसूल को 3-3 बार धोना भी सुन्नत है 3-3 बार धोना की सुन्नत है दोनों की कैद लगाकर उस तरह इशारा किया गया कि तकरार मसनून नहीं है तकरार मसनून नहीं है তার মানে 3 বার মাথা মাসে করা এটা কি নয় সুন্নাত নয় খেয়াল রাখতে হবে কারণ মাথা মাসে করা ফরজ তুমি যদি 3 বার মাসে করো সেটা গোসল হয়ে যাবে তো গোসল হয়ে গেলে এটা ফরজের খেলাফ হয়ে গেছে ফরজ হচ্ছে কি মাসে ফরজ হচ্ছে কি তুমি 3 বার পানি দিয়ে মুছতে গিয়ে এটা কি হয়ে গেছে গোসল মাসে কি হয়ে গেছে গোসল হয়ে গেছে তাহলে তো ফরজ কি হয়ে গেছে খেলাফ হয়ে গেছে অনেকে মাথা দিয়ে হলে কমপ্লিট ওযু করার সময় কমপ্লিট কি দিয়ে ফেলে না মাথা 3 বার ধোয়ার ক্ষেত্রে মাসাইল ভিন্ন মাসেও 3 বার করতে কি করা হচ্ছে মানা করা হচ্ছে 3 বার মাসে করতে গেলে পানি 3 বার যখন দিছ সেটা পানি দিয়ে না ভিজালো এটা অটোমেটিক্যালি কি হয়ে গেছে তখন আর মাসে নাই চলে গেছে वजू वादे हुआ के बाज फुकाहाए का कौल यह है कि पहली मर्तबा धोना फर्ज है पहली मर्तबा धोना दूसरी बार धोना सुन्नत है और तीसरी बार धोना सुन्नत का इकमाल पूरे करना है इन बदवा सुन्नत की गोरा मुकम्मल करो और बाज ने कहा है दूसरी और तीसरी बार धोना सुन्नत है द्वितीय एवं तृतीय बार दुआ की सुन्नत और बाज ने कहा दोम सुन्नत और सोम नफल 2 बार दुआ सुन्नत 3 बार नफल मुस्तहब
কথা ক্লিয়ার? और बाज ने कहा है दूसरी बार धोना नफल, तीसरी बार धोना सुन्नत, যেটা আমাদের কোন দুইবার দোয়া নফল, অর্থাৎ দুই গুণ কি মিলবে, সওয়াব মিলবে। আর তিনবার দোয়া কি, যেটা আমাদের এই হাদিসটা দ্বারা সাবিত, যে হাদিসটা হেদায়াতে ইবারত উল্লেখ রয়েছে, इबारत उल्लेख रही है। और अबू बकर अस्काफ से मनकूल है, अबू बकर अस्काफ से मनकूल है कि 3 के मजमू से फर्ज वाक़े होगा, और उसका मजमू जैसा क़याम या रुकू को अगर तवील कर दिया जाए तो वो कुल फर्ज ही शुमार होगा। ख्याल करो, क़याम एवं रुकू, क़याम एवं रुकू को अगर तवील कर दिया जाए, क़याम ज़द्दुल लंबा, रुकू যারা বুঝে না, অনেক মানুষ আছে যে ওরা ফরজ নামাজ শেষ করার পরে হুজুর অনেক 3 বার দেখতে পারে, টাইম 12 করে নিতে পারে। তার মানে ইমাম সাহেব আবার রুকু সাজদা তাসবিহ তো মুক্তাদির জন্য কি থাকবে, অপেক্ষা যদি করে মুক্তাদির জন্য, তাহলে নামাজ আগে কাটটা চলে যাবে। মুক্তাদির জন্য অপেক্ষা করার কি নেই, ইমাম সাহেব পড়া শেষ, মুক্তাদি পড়া হোক বা না হোক, ইমাম সাহেব চলে যাবে। কথা ক্লিয়ার আছে? এখন ও দলিলও নিয়ে আসবে, কথা বলে আবার কি নিয়ে আসবে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম লম্বা। এখন ওকে কি বুঝাবে তুমি? আর ওকে বুঝানোর জন্য আগে ওকে বুঝ শক্তিটা থাকতে হবে তো। আর ওকে যে তুমি একটা হাদিস বা বুঝাবে, সে বুঝতে চাইতে হবে তো। সে তো বুঝতে চাইবে না, সে বলবে তোমাকে বুঝাতে চাইবে তো। মানে জামানার সেগুলো হাদিস, ও জামানার বড় ফকি মুফতি আজম, ও তোমাকে বুঝাবে কিন্তু ও বুঝবে না। না, আল্লাহ সবাইকে হিদায়াত দান করুন, आमीन। তারপরে দেখো तकरारुल गुस्ल इला सुलूस के मसनून होने पर एक हदीस तो साहेब हिदाया ने पेश की है। যে ইবারতে আমরা কি করে ফেলছি, প্রথম হাদিসটা সাহেব হিদায়া যেটা ইবারতে লিখছে এটা পড়ে ফেলছি আমরা, এটা আমাদের দলিল, এটা কি আমাদের দলিল পেশ কি। হুজুর আকদাস सल्लल्लाहु अलैहि वसल्लम ने एक बार अदा को धोने की बात फरमाया कि उसके बगैर नमाज कबूल नहीं होती। একবার দুইয়ে বলছে যে একবার দোয়া ছাড়া ওযু হবে না, নামাজও হবে না, কারণ ওযু ফরজ, अंगों को कबर दुआ। और 2 बार धोकर फरमाया कि ये वजू ऐसा है जिस पर 2 गुना अजर मिलेगा। 2 बार दिए बोलेছেন যেটা করলে 2 বার দিলে 2 গুণ সওয়াব পাবে। और 3 बार धोकर फरमाया कि ये मेरी और अंबियाए साबिकीन का वजू है, এটা আমার এবং আমার পূর্ববর্তী নবীগণের সুন্নাত। और ये वईद भी फरमाई कि वईद ধ্বংস কথাটাও কি করেছেন, উল্লেখ করেছেন। ওয়াঈদ একটা ঈদ আর একটা ওয়াঈদ, नाराजगी। और ये वईद भी फरमाई कि जिसने उस पर इदाफा किया उसने हद से तजावुज किया, যে বেশি, যে এর চাইতে বেশি করেছে, 3 বারের চাইতে সে সীমা লঙ্ঘন করেছে। और जिसने कम की उसने जुल्म किया, যে কম করেছেন সে কি করেছে। हदीस में ताद्दी का लफ्ज ज़ादत के साथ ताल्लुक रखता है। हदीसे जेटा ताद्दा फकद ताद्दा, এটা ज़ियादতির সাথে কি রাখে, সম্পর্ক রাখে। ফকদ তাদ্দা যে হাদিসে ইবারত আছে না, সেটা ज़ियादতির সাথে কি রাখে, সম্পর্ক রাখে। और जुल्म का ताल्लुक नुक्स के साथ है, সেটা যেটা ওয়াজালামা লিখছে এটা নুকস, কমির সাথে, কমি অর্থাৎ 3 বারের সাথে কম। और जुल्म के माना भी कम करने के आते हैं, जुल्मेर अर्थ कम करा, ठीक है। अल्लाह ताला ने फरमाया वलम तज़लिम मिनहु शैया, यानी लम तनकुस, এটা জুলুমের তাফসীর বয়ান করছে দে, এটা হাদিসের ইবারতকে কোরআনে পাকের আয়াত দিয়ে কি করছে দে, তাফসীর করছে দে।
জুলুম হলো এটা যেটা কম করবে এটা, হ্যাঁ। আর সীমা লঙ্ঘন হলো যেটা বেশি করবে, হ্যাঁ, তাআদ্দি মানে বেশি করা। সীমা লঙ্ঘন করা। এটা 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 উনি সাবিত করছে যে কোরআন পাকে কি দিয়ে। साहिब हिदायत फरमाते हैं कि वईद उस वक्त है जब ये एतकाद किया कि कामिल सुन्नत 3 मर्तबा से हासिल नहीं। वईद मानी दुर्भाग्य तखनी, वईद तखनी, সীমালঙ্ঘন তখনই যখন কেউ যদি মনে করে এতেকাদ করে যে 3 বার দুলে আমার পরিপূর্ণ মর্তবা আসবে না, 3 বার দুলে পরিপূর্ণ কি হবে না মর্তবা, কামিল সুন্নত মর্তবা আসবে না। इसने তাআদ্দি और जुल्म किया, এই ব্যক্তি তাআদ্দি এবং কি করেছে কারণ নবী পাক বলেছে 3 বার দুলে তো আমার সুন্নত কি হয়ে গেছে, সেখানে আসবে না মনে করা, সুন্নত পরিপূর্ণ হয় না মনে করা, এটা তাআদ্দি এবং জুলুম। এটা তাআদ্দি এবং কি और अगर शक की सूरत में, অনেকে সন্দেহ হয়, তোমরা দেখো না এরকম অনেক মানুষ আছে আমার কাছে মানে বিরক্ত বিরক্ত হয়ে যায়, মানে সন্দেহ উজুতে ওনার, জি করতে থাকে, হ্যাঁ করতে থাকে, কনসিস্টেন্ট করতে থাকে, ওনার মনে হয় যে হাত ধুই নাই, হাত ধোয়ার পর আবার মনে হয় যে উনি কুলি করে নাই, আবার ওনার মনে হয় যে উনি মুখ ধুই নাই, তো এটা আবার হাত ধোয়া থেকে আবার গিয়ে আবার কি দই শুরু করে। এরকম অনেক মুসল্লি দেখছি আমি, উনি কনফিউজ হয়ে যায় উজু করতে করতে, 2-3 জন উজু করে ঢুকে গেছে, ওনার উজু এখনো কি হয়নি, শেষ হয়নি। যে এখানে এখানে সেই কথাটা আনছে। और अगर शक की सूरत में इत्मीनान कल्ब के लिए 3 मर्तबा इदाफा किया, जरूरत की वजह से 3 बार से कम धोया, तो उसमें कोई मजायका नहीं है, সেটাতে কোনো অপরাধ নেই। তারপরেও ওনাকে ওটা থেকে বেরিয়ে আসা জরুরি, কারণ বেশি পানি নষ্ট হয়, এটাতে করে বেশি কি হয় পানি নষ্ট হয়, সেটা থেকে কি আসা উচিত বেরিয়ে আসা উচিত। क्योंकि हजरत सल्लल्लाहु अलैहि वसल्लम ने बजाते खुद बहुत हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम निजे कभी 3 मर्तबा धोया और कभी 2 बार और कभी 1 बार भी धोया, ऐसे रवायत है। কখনো একবারও দিয়েছেন, কখনো 2বারও দিয়েছেন, আর কখনো 3 বারও, কিন্তু এটা সব সময় ছিল না। সব সময় কয়বার দিতেন 3 বার, এটা কোনো কারণে জরুরতে তাড়াহুড়োতে কয়বার 1 বার বা 2 বার দিয়েছেন, কিন্তু এটা সব সময় কোনটা ছিল 3 বার। উজুই বলেছেন ওয়া উজু আল আম্বিয়া বলেছেন, উজুই ওয়া উযুউল আম্বিয়া বলেছেন। वो तकरार गुस्ल इला सलस का मसनून होना इस हदीस से भी साबित है। 3 বার করে প্রত্যেক অঙ্গ ধৌত করা, সেটা এই হাদিস থেকেও কি প্রমাণিত, এই হাদিস থেকেও সাব্যস্ত। जिसको अबू दाऊद नसाई इब्न माजा ने रिवायत किया है, যেটা ইমাম আবু দাউদ ইমাম নসাই ইবনে মাজাহ কি করেছেন riwayat করেছেন। হাদিস ये है अन अमर इब्न शुआइब अन आमर इब्न अन अबीही अन जद्दिही, তিনি তার পিতা থেকে তার পিতা দাদা থেকে, अन रजुलन নিশ্চয় এক ব্যক্তি আতান নবিয়্যা হ্যাঁ এখন ঠিক আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فقال يا رسول الله صلى الله عليه وسلم كيف الطهور فدعا بماء في إناء। كيف الطهور মানে আমরা কিভাবে ওযু করব শিখিয়ে দেন। ফাদা বিমাইন ফি ইনাইন, তিনি একটি পাত্র করে পানি আনালেন। ফাগাসালা কাফাইহি সালাতান, 3 বার করে কবজি পর্যন্ত ধুলেন। ফাযাকারা সিফাতাল ওযু সালাতান থালাসান, তারপরে উল্লেখ করেছেন প্রত্যেকটা ওযুর স্থান কয়বার করে ইল্লা রাস, ওই যে প্রথমে বলেছি 3 বার দেবে, কিন্তু কি ছাড়া মাথা ছাড়া, প্রথমে বলে দিছি সেটা। ثم قال هكذا الوضوء فمن زاد على هذا او نقص فقد عصى وظلم او ظلم وعصى। هذا الوضوء এটা হচ্ছে কি পরিপূর্ণ ওযু, এটা হচ্ছে কি পরিপূর্ণ। فمن زاد যে ব্যক্তি চেয়ে বেশি করবে, على هذا او نقص অথবা চেয়ে কম, فقد عصى وظلم او ظلم। কথা ক্লিয়ার। और इब्ने माजा की रिवायत से फकद ताद्दी व ज़लमा से, আসা আর জায়গায় ফকদ তাদ্দি, আসা এখানে আসা আছে না, জি এখানে আসা আছে, ফকদ আসা व ज़लमा আছে। ইবনে মাজাহ শরীফ আছে ফকদ তাদ্দি व ज़लमा, নসাই riwayat আছে দে ফকদ আসা व তাদ্দি व ज़लमा। নসাই riwayat আছে তিনটা আসা व তাআদ্দা व ज़लमा,
এটা ক্লিয়ার হয়েছে? একদম স্পষ্ট। সব সমস্যা আছে নি কোনো? আসো তাহলে আসো এটুকুতে ওযুর সুন্নত গুলো মোকাম্মেল। কয়টা সুন্নত পড়ছি বলো এবার? 4টা তো ফরজ পড়ছি, কয়টা সুন্নত পড়ছি বলো? আজকে সবাইকে আমি গুলি মারি দেবো বলতে না পারলে। সুন্নত কয়টা পড়ছি? গসলুল ইয়াদাই থেকে ধরো, গসলুল ইয়াদাই কেমনে কেমনে হলো বলো, একটা একটা বলো, একটা একটা বলো। হ্যাঁ একটা। 2 নম্বর উভয় হাতের কবজি পর্যন্ত 3 বার দোয়া, তারপর ওয়া তাসমিয়াতুল্লাহ তাআলা কয়টা হলো? 2টা। ওয়াসসাবাক বিসওয়াক করা 4টা। হ্যাঁ 3 4 5, হ্যাঁ 5। ওমাসুল উযনাইন ওয়া তাখলিলুল লিহা ওয়াল আসাবে ওয়া তাকরারুল গসল ইলা সালাস। তাহলে কুদুরি এবং হিদায়াত মোতাবেক ওযুর সুন্নাত হানাফি মাযহাবে কয়টা? 9টা। মনে থাকবে নি? হ্যাঁ ঠিক আছে। ওয়া ইস্তাহিব্বু লিল মুতাওয়াদি আন ইউনাফিয়া আত-তাহারা, এটা কুদুরির ইবারত, মুখতাসার কুদুরির ইবারত। ওয়া ইস্তাহিব্বু और मुस्ताहब है लिल मुतावादी वजू करने वाले के लिए अन युनफिया আত-তাহারা, তাহরাতে নিয়ত করা, ওযু নিয়ত করা মুতাওয়াদ্দির জন্য মুস্তাহাব। এটা নিয়ে ইমামদের মধ্যে বিশদ ইখতিলাফ। অনেক ইমাম এটাকে ফরজ মনে করেন, অনেক ইমাম এটাকে কি মনে করেন? ফরজ মানে ফরজ মনে করেন। যেমন আল-আশবা ওয়ান নাযাইরের মধ্যে এই মাসলাটা বিশদ আলোচনা। বিশদ মানে বিশদ, বিশদ মানে বিশদ। এখান থেকে শুরু হয়ে আলোচনা এটা শেষ হয়ে দিতে 5-6 পৃষ্ঠা ভালো। শুধু কিসের উপর উযুতে নিয়ত করবে কি করবে না। লাস্ট ফয়সালা হচ্ছে বেলা নিয়ত ওযু নামাজ কে লিয়ে মু'তাবার है। নিয়ত ছাড়াও ওযু করলে সেই ওযু নামাজের জন্য মু'তাবার হবে। এটা অধ্যায় রচনা করেছেন, এবারটা লিখে শেষে ফয়সালা দিয়েছেন লিহাজা बेला नियत वजू नमाज के लिए मोतबर है जिसको हदीस शरीफ में मिफ्ताहुस सलात से ताबीर किया गया है। মানে নিয়ত ছাড়া, নিয়ত ফরজ নয়, নিয়ত করা ছাড়াও যদি কেউ ওযু করে সেটা নামাজের জন্য কি হয়ে যাবে? মু'তাবার হয়ে যাবে। তো এখানে ওয়াস্তাহিব্বু লিল মুতাওয়াদি আন ইউনাফিয়া আত-তাহারা, এটা মুস্তাহাবের মধ্যে এনেছেন মুখতাসার কুদরিতে এবং হিদায়াতে, মুখতাসার কুদরি এবং হিদায়াতে। লুগवी की एतबार से খেয়াল করে নিয়ত কাকে বলে সেটা বুঝাচ্ছে দে। কি কাকে বলে? নিয়ত কাকে বলে এখানে? लुगवी के एतबार से दिल के पुख्ता इरादा करने को नियत कहते हैं। पुख्ता मजबूत इच्छा, অন্তরের মজবুত দৃঢ় ইচ্ছাকে কি বলে? নিয়ত বলে। लुगवी के एतबार से अबिदानी करते, लुगवी के एतबार से दिल के पुख्ता इरादा करने को नियत कहते हैं। অন্তরের মজবুত দৃঢ় কনফিডেন্ট ইচ্ছাকে কি বলে? নিয়ত বলে। এটা আবিধানিক। शरअन, शरअन इस्तिलाही डिस्क्रिप्शन माना। शरअन नियत यह है कि दिल से वजू का इरादा करे या हदस दूर करने का इरादा करे या ऐसी इबादत का कस्द करे जो बगैर तहारत के सही ना हो। এটা পারিভাষিক ইস্তিলাহান। शरअन दिल से वजू का इरादा करे, অন্তর থেকে ওযুর কি করবে? ইচ্ছা করবে মজবুত। या हदस दूर करने का इरादा करे, অথবা আদাস মানে নাপাকি, নাপাকি দূর করার ইচ্ছা করবে মজবুত। অথবা ऐसी इबादत का कस्द करे जो बगैर तहारत के सही ना हो, এমন ইবাদতের ইচ্ছা করা যেটা ওযু ছাড়া। ইচ্ছা করেছে নামাজের, নামাজের জন্য কি লাগবে? ওযু লাগবে। ইচ্ছা করেছে উমরা করার, উমরার জন্য কি লাগবে? ইহরাম লাগবে, বান্দে ওযু লাগবে না? ওযু ছাড়া হবে নি? হবে না। ইচ্ছা করছে রে কোরআন শরীফ পড়ার,
ওযু শর্ত। কি লাগবে? ওযু লাগবে। কারণ উজু ছাড়া কোরআন শরীফ করতে পারবে না। না। এখন তো বড় বড় শায়েখ বাইরে গেছে, বলে উজু ছাড়া কোরআন শরীফ স্পর্শ করা যাবে। উজু ছাড়া নাকি কোরআন শরীফ লা ইয়ামাসসুহু বড় বড় ইল্লাল মুতাহহারুন। সূরা ওয়াকিয়া আছে না, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। তাহলে আমরা নিয়তের লুগবি মানাও পেয়ে গেছি, শরঈ মানাও পেয়ে গেছি। এটা ফাতহুল কাদিরের মধ্যে আছে। কোথায় আছে? ফাতহুল কাদির। মুস্তাহাব কি তারিফ, এটা কিন্তু কাওয়াইদুল উসুল বা উসুল ফিকহের মাসলা। কোনটা? মুস্তাহাব কি তারিফ। এটা ফরজ, মুস্তাহাব, সুন্নাত এগুলোর সংজ্ঞা আছে তো কোথায়? উসুল শাফি, নুরুল আনওয়ার এই কিতাবগুলোতে। वो फेल है, मुस्ताहब वो फेल है जिसको नबी अलैहिस्सलाम ने कभी किया है और कभी तर्क कर दिया है। যে কাজটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো করেছেন আর কখনো কখনো বর্জন করেছেন, और उसको उलमाए दीन ने पसंद फरमाया हो, সেটাকে উলামায়ে দ্বীন কি করেছেন? পছন্দ করেছেন। এই আমলটাকে রাসূল পাক, মুস্তাহাবের সংজ্ঞা হচ্ছে যে রাসূল পাক কখনো করেছেন, কখনো ছেড়ে দিয়েছেন। সেটাকে উলামায়ে দ্বীন পছন্দ করেছেন, সেটাকেই বলা হয় কি? মুস্তাহাব। এটা হচ্ছে দুর্রে মুখতার जिल्दावल सफा नंबर 115। इख्तलाफ अनाफ के नजदीक वजू में नियत करना मसनून है। बदरुद्दीन आइनी शरह हिदाया जिल्दावल सफा नंबर 105। अनाफ के नजदीक वजू में नियत मसनून है, मुस्ताहब है, सुन्नत बमाना मुस्ताहब। और अइम्मा सलासा ने इसको फर्ज कहा है, किसी ने वाजिब कहा है। আসবে এটা আলোচনা। আইম্মা সালাসা বলেছেন, সেটার পক্ষে ওনারা দলিল দিয়েছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত। আইম্মা সালাসার পক্ষে, আইম্মা সালাসা মানে ইমাম শাফি, মালিক, ইমাম হাম্বলি আলাইহির রাহমা ওয়া রিদওয়ান, ওনারা তিনজনে যে মতটা পেশ করেছেন সেটার পক্ষে ওনারা দলিল দিয়েছেন ইন্নামাল আমাল বিন্নিয়াত। ফিরকাত শরঈ মিশকাত সফা 1 जिल्द 1 सफा नंबर 39। यानी अमाल नियतों पर मौकूफ है। अमाल नियतों पर, वजू भी एक अमाल है, उनाদের মতে वजू একটা আমল, और ये भी नियत पर मौकूफ है। যেহেতু প্রত্যেকটা আমলের সওয়াব নিয়তের উপর নির্ভর করে, সওয়াব বেশি হবে না কম হবে, পাবে নাকি একদম পাবে না, সেটা নির্ভর করে কিসের উপর? নিয়তের উপর। ইন্নামা সওয়াবাল আমালু বিন্নিয়াত, আমাদের মাযহাবে ইন্নামা সওয়াবাল আমালু বিন্নিয়াত। আর একটা হাদিসে পাক আছে, नियतुल मोमिन खैरुम मिन अमली, मोमिन के नियत उसके अमल से ज्यादा मर्तबत है। मोमिन अमलेर চেয়ে নিয়ত উত্তম। नियतुल मोमिन खैरुम मिन अमली। এই হাদিসটা আরো মজবুত করে কি করে? সাবিত করে। জবাব, এই হাদিসে যে ইন্নামাল আমালু বিন্নিয়াত দিয়ে ইমামগণ দলিল দিয়েছেন সেটার জবাব দিচ্ছে। हदीस में अमाल से मुराद इबादत है, अमाल से मुराद इबादत है, আমলের দ্বারা ইবাদত মকসদ। এখানে আমাল বলেছে, ইন্নামাল আমাল কাজ। क्योंकि बहुत से मुबाहात शरअन, मुबाहाते शरअन অনেক শরীয়তের বৈধ কাজ, শরীয়তে কি কাজ? বৈধ কাজ। बिगैर नियत के मोतबर हो जाते हैं, নিয়ত ছাড়াও মোতবর হয়ে যায়। নিয়ত ছাড়াও শরীয়তের এমন কিছু মুবাহ কাজ আছে যেগুলো নিয়ত ছাড়াও, जैसे कि निकाह और तलाक वगैरह। निकाह और तलाक নিয়ত ছাড়া তালাকও হয়ে যাবে, কবুল বললে হয়ে যাবে। তোমরা যারা এখানে বন্ধু সবাই আছো তো, তাই মাঝে ধরো কোথাও গেছো, কলেজে, ইউনিভার্সিটিতে, মাদ্রাসায় বন্ধুরা আছে বা দুজন আছে অন্তত, সেখানে যদি আরেকজন মহিলাকে বলে ফেলো তুমি, ও যদি বলে ফেলে তাহলে কি হয়ে যাবে? সাক্ষী তোমরা যারা আছো তারা, এটা নিয়ত দরকার নাই। আর যদি এরকম সাক্ষী অবস্থানে কোন স্বামী স্ত্রীকে বলে ফেলে তুই জগই, তোমার নিয়ত দরকার হবে না। কথা বুঝে গেছে? তাহলে শরীয়তে কিছু আমল এমন আছে যেগুলো কি নয়। এখন নাটকে, সিনেমা, বিভিন্ন জায়গাতে, বিয়ের অনুষ্ঠানে যেগুলা বলে ফেলে, কলেজ, ইউনিভার্সিটিতে সাক্ষীর সামনে ইজাব কবুল, এগুলো কি হবে?
বিয়ে হয়ে যাবে। সাক্ষী থাকলে ইজাব কবুল যদি সরানো হয়ে যায়, সত্যি সত্যি ইজাব কবুল বলে ফেলে, সাক্ষী যদি উপস্থিত থাকে, ইজাবও বলছে কবুলও বলছে। কারণ এর জন্য কি শর্ত নয়? বিয়ে শর্ত নয়। মহারানা দাবি করা যায়। না, মহারানা অনেক সময় পরেও ধার্য করা যায়। মহারে বেশি কথা হবে। মহারানা মিছিলে, হ্যাঁ, মহারানা পরেও কি করা যায়? ইজাব কবুল পরেও মহারানা উভয় পক্ষ মিলেমিশে কি করা যায়। কারণ বিয়ে শুদ্ধ হওয়ার জন্য সাক্ষী আর ইজাব কবুল মহর নয়। বিয়ে শুদ্ধ হওয়ার শর্ত হচ্ছে কি? সাক্ষী আর ইজাব কবুল। সাক্ষী কমাস কম 2 জন পুরুষ, 4 জন মহিলা, অথবা 1 জন পুরুষ 2 জন মহিলা, এটা যদি থাকে, আর ইজাব কবুল যদি থাকে। কথা বুঝে গেছে? এখানে সেটাই বলছে। तो वगैरह बल्कि इबादत मुस्तकिल्ला मुराद है। इबादत मुस्तकिल्ला, वजू मुस्तकिल इबादत नहीं है, बल्कि नमाज के लिए जरिया है, वसीला है। वजू खुद बखुद इबादत ना, वो जरिया नमाज, वसीला नमाज, शर्त नमाज। पता बुझे कैसे? इबादत मुस्तकिल्ला खुद बहुत वजू इबादत नहीं, इससे सवाब मिलता है, इससे नमाज अदा करने की लायक बनते हैं बंदा, उम्रा करने की, हज करने की लायक बनते हैं, तिलावत हाथ में मस करके तिलावत करने की लायक बनते हैं। ये शर्त जरिया वसीला नमाज है, इबादत है, ये खुद इबादत नहीं, इबादत मुस्तकिल्ला नहीं है। वजू इबादत मुस्तकिल्ला इबादत की शर्त है। কথা বুঝে গেছে? এখানে জারিয়া বলেছেন, ওসিলা বলেছেন, এখানে জারিয়া বলেছেন, ওখানে ওসিলা বলেছেন। তাহলে ইবাদত মুস্তাকিল কোনগুলো হবে? যেমন নামাজ বললাম, এটা আমরা শুনবো কি হইছে? বললাম ওযুর আদেশ যেমন কোরআনে আছে, নামাজের আদেশও আছে। এখন আমরা এটাকে ইবাদত মুস্তাকিল এর বাইরে মুস্তাকিল আমি বলি ওযুটা শর্ত। ওযুটা কি? কিসের জন্য? ইজা কুনতুম বলছে তো ইলাস সালাত। এই আয়াতের মধ্যে ইদা কুনতুম ইলাস সালাত বলার পরে বলছে যে ফাগসিলু। ইদা কুনতুম এখানে ইবাদত মুস্তাকিল, ইদা কুনতুম ইলাস সালাত, আর ফাগসিলু শর্ত। ফাগসিলু কি? কথা বুঝে গেছে? ইবাদত যেটার জন্য শর্ত আছে, ওটা কোনো কিছুর জন্য কি হয় না, শর্ত হয় না। যেমন নামাজের জন্য এটাকে শর্ত করছে যে ওযুকে, কিন্তু নামাজ ওযুর শর্ত না। নামাজ কিসের শর্ত না? যেমন উমরা করা, হজ করা, উমরা করা, হজ করা, এটার জন্য ওযু শর্ত, কিন্তু ওযুর জন্য উমরা আর হজ কি নয়, শর্ত নয়। তাহলে বুঝতে হবে যে ওটা ইবাদত মুস্তাকিল আর এটা শর্ত। কথা বুঝে গেছে? अब तो एयरपोर्ट करो। अनाफ की दलील 1, शख्स ने आपसे वजू बारे में दरियाफ्त किया तो आपने उसको नियत की तालीम नहीं दी। একজন ব্যক্তি আহনাফের দ্বিতীয় দলিল, একজন ব্যক্তি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওযু সম্পর্কে জানতে চাইলেন, কিন্তু রাসূল পাক সব ওযুর কথা বলেছেন, কিন্তু নিয়তের কথা বলেন নাই। সেজন্য शरह निकाया में देश আছে, इससे मालूम हुआ कि नियत वजू में फर्ज नहीं है। नियत वजूर मध्य की नय फर्ज नहीं, वरना आप नियत की तालीम जरूर इरशाद फरमाते। যদি वजूर মধ্যে নিয়ত ফরজ হতো আইম্মায়া সালাসা মুতাবিক, আইম্মায়া সালাসা মুতাবিক যদি নিয়ত ওযুতে ফরজ হতো, তাহলে অবশ্যই তালিমের হাদিসগুলোতে রাসূল পাক নিয়তের কথা কি করতেন, উল্লেখ করতেন। এখানে আইম্মায়া সালাসার 8টা দলিল আছে নিয়ত ফরজ হওয়ার ক্ষেত্রে। এটা হচ্ছে ইজা কুমতুম ইলাস সালাতে বামানা ইরাদা ইলাস সালাত। তো ইরাদাকে মানাকে ওনারা নিয়ত হিসেবে নিয়েছেন। ইদা কুমতুম ইলাস সালাতে ওনারা মানা করেছেন ইরাদা ইলাস সালাত, ইদা আরাদা ইলাস সালাত। তো আরাদাকে মানা করেছেন কিসের? নিয়তের। তো বলেছেন যে নামাজের জন্য নিয়ত করলে ওযু করবে। এখানে নামাজের নিয়তের কথা বলা হয়েছে, ফাগসিলুর নিয়তের কথা কি করা হয়নি। কিন্তু ওনারা ইরাদতকে ওযুর নিয়ত করেছেন, কিন্তু আয়াতে ইরাদত নামাজের জন্য উল্লেখ হয়েছে। ইদা কুনতুম ইদা আরাদা ইলাস সালাত বলা হয়েছে, ইদা আরাদা ইলাল গোসল বলা হয়নি, বা ইলাল ওযু বলা হয়নি। তো এখানে ওনারা সেটা উল্লেখ না করলে প্রথমে কিন্তু সেটা কি আছে, উল্লেখ আছে।
যে ফরজ অন্যান্যদের মধ্যে আমাদের 4টি, তো অন্যান্যদের মধ্যে কারোর মধ্যে 5টি, কারোর মধ্যে 6টি, কারোর মধ্যে 7টি, আমরা বলছিলাম না? ওখানে অনেকের নিয়ত বলেছেন ফরজ। হ্যাঁ, ইমাম আহমদের মতে নিয়ত বলেছেন। এখানে ইমাম আজহার নিয়তটাকে ফরজ বলেছেন এখানে, ঠিক আছে? তাহলে নিয়তটাকে ফরজ বলেছেন। এনাদের দলিল প্রথমে এটা ইন্নামাল আমালু বিন্নিয়া, প্রথম দলিল হচ্ছে ইদা আরাদা ইলাস সালাত, সেটা প্রথম দলিল। আর দ্বিতীয় দলিল হচ্ছে থেকে ইন্নামাল আমালু বিন্নিয়াত। যেহেতু প্রথমে ইদা আরাদার জবাব দিয়ে দিয়েছেন, কিন্তু ইন্নামাল আমালু বিন্নিয়াতের জবাব ওখানে দেন নাই, সেটা এখানে দিয়েছে। क्लियर है? आपने तालीम जरूर फरमाया। अच्छा, उलमाए मुतकद्दिमीन के नजदीक ये लफ्ज इस्तेहबाब सुन्नत और वाजिब को भी शामिल होता है। इस्तेहबाब जेटा সেই লফজটা সুন্নতের জন্য ওয়াজিবের জন্য কি হয়। और उस इस्तिलाह के एतबार से मुसन्निफ ने इस्तेहबाब का लफ्ज इस्तेमाल कर दिया है। সেই ইস্তিলাহ অনুসারে মুসান্নিফ আলাইহির রহমা এখানে ইস্তেহবাব শব্দটা কি করেছেন, ইস্তেমাল করেছেন। এবার আসলে আমরা হেদায়েত বলি। হিদায়াত এটা লম্বা আলোচনা আছে আর এটা গুছালো আছে। ওয়াস্তাহিবুল লিল মুতাওয়াদি আন ইউনাবদিয়া তাহারা, এটা কিসের ইবারত? হুজুরের ইবারত। ফান্নিয়াত থেকে আমরা বলবো যে হেদায়ের ইবারত। ফান্নিয়াতু ফিল উযুই সুন্নাতুন ইনদানা, ইনদানা মানে আনাফের নিকট। আনাফের নিকট ওযুতে নিয়ত করা সুন্নত, অর্থাৎ সুন্নত বমানা কেন মুস্তাহাব, কারণ এখানে বাব উল্লেখ করা আছে কি ইয়াস্তাহিব্বু লিল ওযু লিল মুতাওয়াদি। ওয়া ইনদা শাফি ফরজুন, ইমাম শাফির মতে নিয়ত করা ফরজ। সেটা খালাস ব্রাহ্মণ জাহিরে এত লম্বা করে ভেঙে সুরে এত দলিল দিয়ে পেশ করেছে, অনেক লম্বা আলোচনা, একটা দুইটা না। وعند الشافعي فرض لأنه عبادة فلا يصح بدون النية كالتيمم، فلا يصح بدون النية كالتيمم। কেননা ইবাদত, ওযু একটা ইবাদত, আর ইবাদত নিয়ত ছাড়া হয় না, সহি হয় না। ইবাদত নিয়ত ছাড়া শুদ্ধ হয় না। যেমন তায়াম্মুম, তায়াম্মুম নিয়ত করা ফরজ, তায়াম্মুম নিয়ত করা কি ফরজ। তায়াম্মুমের মধ্যে 3টা ফরজ। প্রথমটা নিয়ত করা, কথা বুঝাচ্ছে। লিআন্নাহু ইবাদাতুন ফালা ইয়াসিহু বিদুন আন-নিয়া কাত-তায়াম্মুম, ইবাদত নিয়ত ছাড়া সহি হয় না, যেমন তায়াম্মুম। ইমাম শাফি আলাইহির রহমা তায়াম্মুমকে কিয়াস করে ওযুর জন্য নিয়তটাকে কি বলেছেন, ফরজ বলেছেন। ওয়ালানা আন্নাহু লা ইয়াকাউ কুরবাতান ইল্লা বিন-নিয়া, ওয়ালানা হ্যাঁ ও ওয়ালানা আমাদের নিকট আন্নাহু লা ইয়াকাউ কুরবাতান ইল্লা বিন-নিয়া, ইল্লা অর্থাৎ বেশি মুকাররব হয় না, যে নিয়ত ছাড়া বেশি কি হয় না মুকাররব, মুকাররব মানে মকবুলিয়ত দরাজা। वलकिन्नहु यकाउ मिफ्ताहुल लिस्सलाते लिउकुइही ताहरातन, क्योंकि वो पाक करने वाले पानी ना, এখানে সেটা উদ্দেশ্য নয় এখানে, लेकिन ये वजू नमाज के लिए मिफ्ताह आलाए जरिया हो जाता है। वलकिन्नहु यकाउ मिफ्ताहुल लिस्सलात, मिफ्ताहुल लिस्सलात অর্থাৎ এখানে উনি বুঝাতে চাইছেন যে ওযুটা ইবাদত নয়, বরং ইবাদতের শর্ত, নামাজের শর্ত। এটা পরে তাশরীহ আসবে। লিউকুইহি তাহারাতুন লিইস্তেমালিল মুতাখার बिखिलाफति तयम्मुम, वो पाक करने वाली पानी के इस्तेमाल से तहारत हो गया, उसके बरखिलाफ तयम्मुम है, उसके बरखिलाफ तयम्मुम है। এটা বুঝে আসবে। অর্থাৎ ওযু করার দ্বারা নামাজ পবিত্রতা অর্জন হয়, পবিত্র পানি ইস্তেমাল করলে পবিত্রতা অর্জন হয়, পবিত্রতা অর্জন করলে কি নামাজ শুদ্ধ হয়, পবিত্রতা অর্জন করলে কি হয় বিখিলাফিত তায়াম্মুম। এটা তায়াম্মুমের খেলাফ। এটা কিসের খেলাফ? তায়াম্মুম এরকম নয়, তায়াম্মুম এরকম
লিআন্না তুরাবা গায়রা মুতাখারিন, লিআন্না তুরাবা গায়রে অপবিত্র মাটি। কিন্তু পানি খুদ বহুত পাক, পানি কি খুদ বহুত, সেটা ব্যবহার করলে ইস্তেমাল করলে ব্যক্তি পবিত্র হয়, পরিচ্ছন্ন হয়। কিন্তু মাটি খুদ বহুত কি নয়, পাক নয়। মাটির মধ্যে নাপাক মাটিও গায়রে মুতাখারিন, এটা আমরা ময়লা হিসেবে জানি। মাটিকে আমরা স্বাভাবিক অবস্থায় কি হিসেবে জানি, কাপড়ে মুখে বালি লাগলে এটা ধুয়ে ফেলো না কেন, ময়লা যে। ইল্লা ফি হালে ইরাদাতিস সালাত, তুমি পানি পাচ্ছ না, সেক্ষেত্রে নামাজ আদায়ের জন্য শুধু মাটিটাকে কি করি দে, পাক মনে করি তায়াম্মুম করি দে। কিন্তু প্রকৃতপক্ষে সবসময় মাটিকে কি মনে করো, ময়লা মনে করো। ওয়া হুয়া ইউনাব্বি আনিল কাসদ, ওয়া হুয়া ইউনাব্বি, এই জন্য তায়াম্মুমে নিয়ত করতে হয় আর ওযুতে নিয়ত করতে হয় না। আমরা যখন শেষের এবারটা পড়বো লাস্ট, সেটাতে এই কথাগুলো আরেকবার স্পষ্ট করবো আমি শেষে একদম। কথা ক্লিয়ার হয়েছে? আগেগুলো বলে ফেলি। नियत ये है कि ताकि दिल से वजू का इरादा करे या हदस दूर करने का इरादा करे या से इबादत का कस्त करे, जेटा আমরা मुख्तसर বলে বলছি, जो बगैर तहारत के सही नहीं हो, যেটা ওযু ছাড়া হয় না এমন ইবাদতের উদ্দেশ্য করলে, ইরাদা করলে, অথবা নাপাকি দূর করার ইরাদা করলে, অথবা অন্তরের দিলে দিলে পোক্তা মজবুত ইচ্ছা করলে সেটা কি নিয়ত, সেটা কি वुदू की नियत के हुक्म में उलमा के इख्तिलाफ है, चनानस उलमाए अहनाफ के नजदीक वजू में नियत करना मसनून है। अहनाफेर मते वजूते नियत करा की, और इमाम मालिक और इमाम शाफी और इमाम अहमद के नजदीक वजू में नियत फर्ज है, वजू में नियत फर्ज है। अइम्मा सलासा के नजदीक हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम का इरशाद है, इन्नमल अमालु बिन्नियत, यानी अमाल नियतों पर मौकूफ है और वजू भी एक अमल है। अमल नियतों पर निर्भर और वजू एक की, लिहाजा ये भी नियत पर मौकूफ होगा। वजू किसर ऊपर होगा, नियतर ऊपर। दूसरे दलील यह है कि वजू एक इबादत है और इबादत बगैर नियत के सही नहीं होते। वो जेटा ऊपर बोलते ला यसिखु बिदुना निय्या, ला यसिखु बिदुना निय्या, जेटा है वजू एक इबादत है और इबादत बगैर नियत के सही नहीं होते हैं। नियत सारा इबादत की है ना, शुद्ध है ना। अल्लाह ताला का इरशाद है, वमा उरिदु इल्ला लियअबुदुल्लाह मुखलिसीन लहुद्दीन, और इखलास के बगैर नियत के मुमकिन नहीं होता। इसलिए हमने कहा कि कोई इबादत बगैर नियत के मोतबर होगी ना होगी, मोतबर ना होगी। এই জন্য ওনারা তিনজনে বলেছেন নিয়ত ছাড়া কোনো ইবাদত মোতबर হবে না। जैसा तयम्मुम बिल इत्तेफाक नियत फर्ज है, तयम्मुम बिल इत्तेफाक সবাই একমত তায়াম্মুমে কি ফরজ, নিয়ত করা ফরজ। এবার আসো, এটা হচ্ছে ইমাম শাফি এবং উলামায়ে সালাসা দলিল, উলামায়ে সালাসার কি দলিল। ইবাদত নিয়েছেন, ইবাদতের জন্য নিয়ত শর্ত, ইবাদত মুতাবার হওয়ার জন্য। আর কোন ইবাদত নিয়ত সহি হওয়া ছাড়া কি হয় না, সহি হয় না। আর আয়াত পেশ করেছেন এখানে, ওইটা আগে ছিল ইজা কুমতুম, এখানে ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, এটা। আর এই সবগুলোর দলিল খंडेছেন আমাদের ইমাম आजम अबू हनीफा अलैहि रहमा एवं उलमाए अहनाफ। हमारी दलील यह है कि एक शख्स ने हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम से वजू के बारे में दरियाफ्त किया तो आप सल्लल्लाहु अलैहि वसल्लम ने उसको नेक नियत की तालीम नहीं दी। এটা শরহে নিকায়া এবং ইনায়াত আছে যে এক শখস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওযুর তালিম চেয়েছেন, সেখানে ওযুর ফরজিয়ত বলেছেন কিন্তু নিয়তের কথা উল্লেখ করেন নাই। যদি নিয়ত করা ফরজ হতো তাহলে তাকে নিয়তের অবশ্যই কি দিতেন, তালিম দিতেন। अच्छा, इससे मालूम हुआ कि नियत वजू में फर्ज नहीं है, वरना आप सल्लल्लाहु अलैहि वसल्लम उसको नियत की तालीम जरूर फरमाते। और बोलছি না এটা। दूसरे दलील, দ্বিতীয় দলিল, दूसरे दलील दोस्तों সবাই, दूसरे दलील यह है कि वजू नमाज की शर्त है, যেটা আমরা বলছি মিফতাহুস সালাত।
वजू नमाज की शर्त है। शर्त है। और नमाज की बाकी शर्तें नियत की मोहताज नहीं है। नमाज की बाकी शर्तें नियत की मोहताज নামাজের আরো শর্ত আছে না? আর শর্ত নাই? নামাজের বাইরে যেগুলো আছে সেগুলোও শর্ত না? উজু একটা কি হওয়া শর্ত, উজু একটা শর্ত। নামাজের আরো বাইরে, নামাজের বাইরে আরো কয়টা শর্ত আছে? তাহলে ওগুলো শর্ত। যদি নিয়ত ফরজ হতো তাহলে ওই শর্তগুলোর জন্য কি হতো? शर्त होता। और नमाज की बाकी शर्तें नियत की मोहताज नहीं है, लिहाजा वजू भी नियत की मोहताज नहीं होगा। वजूও নিয়ত কি হবে না? মোহতাজ হবে না। কেন না? বাকি শর্তগুলো নিয়তের কি নয়? মুকাবিদ কি নয়। हिदाया की पेश करदा दलील दर हकीकत इमाम शाफी की दलील का जवाब है। এই হেদায়াতে যে হাদিসটা পেশ করা হয়েছে সেটা প্রকৃতপক্ষে ইমাম শাফির দলিলের জবাব। প্রকৃতপক্ষে হাদিসটা ইমাম শাফি আলাইহির রহমার দলিলের কি জবাব, মানে ওনার দলিলটাকেই ওনার জবাব বানিয়ে দিয়েছেন। আমাদের মাযহাবে অধিকাংশ দলিল এরকম, যেটা ওনাদের দলিল সেটাই আমাদের কি জবাব। আমাদের মাযহাবে অনেক দলিল আছে যে যেটা ওনাদের দলিল সেটা আমাদের जवाब। এর আসবে আরো। हासिल दलील यह है कि बिलाशुबा वजू का इबादत होना बगैर नियत के नहीं हो सकता। वजू बगैर नियत इबादत नहीं हो सकता। কেন না কিটা কি নয় इबादत, शर्त इबादत। लेकिन वजू बगैर नियत के मिफ्ताह सलात हो सकता है। वजू बगैर नियत इबादत होते पारे ना, ठीक है, কিন্তু বেগাইরে নিয়ত ওযু মিফতাহুস সালাত হতে পারে। কারণ ওযু নামাজের শর্ত, নামাজে প্রবেশ করার চাবি হচ্ছে কি ওযু। এটা নিয়ত ছাড়া হতে পারে, क्योंकि नमाज की मिफ्ताह ताहरात है और ताहरात नियत और ताहरात नियत और बगैर नियत दोनों तरह मुतहक्कक हो जाता है। ताहरात नियत और बगैर नियत, নিয়ত আর দুনো অবস্থাতে কি হয়ে যাবে? মুতাহাক্কিক হয়ে যাবে। এই জন্য এখানে নিয়ত করাটাকে ফরজ না বলে কি বলতে হবে? মুস্তাহাব বলতে হবে। কারণ এটা নিয়ত করলেও মুতাহাক্কিক, নিয়ত না করলেও। কথা ক্লিয়ার হয়েছে? আবার বলছি, वजू बगैर नियत के मिफ्ताह सलात हो सकता है। नियत ছাড়া वजू সালাতের চাবি হতে পারে, क्योंकि नमाज की मिफ्ताह ताहरात है। কেননা নামাজের চাবি হচ্ছে কি পবিত্রতা। আর তাহরাত নিয়ত আর বেগাইরে নিয়ত, নিয়ত করুক আর না করুক दोनों तरह मुतहक्किक हो जाता है। नियत করলেও मुतहक्किक, नियत ना করলেও मुतहक्किक। इसीलिए कि पानी अपनी जात से पाक करने वाले है। पानी पवित्र, पानी खुद बहुत মুতাওয়াদিকে কি করে দেয়? পবিত্র করে দেয়। উনি ইচ্ছে করুক আর না করুক, যখন উযু করে ফেলছে উনি নিয়ত করুক আর না করুক পানি খুদ বহুত মুতাওয়াদিকে কি করে ফেলে দেয়? কথা বুঝতে পারছি? ওযু শুদ্ধ হওয়ার জন্য নিয়ত শর্ত নয়, পানি পাক হওয়া শর্ত। ওযু মুতাবার হওয়ার জন্য নিয়ত শর্ত না, কি পাক হওয়া শর্ত? পানি পাক হওয়া শর্ত। কথা বুঝে গেছে? তুমি নিয়ত করো না করো, পবিত্র পানি দিয়ে ওযু করলে তরিকা অনুসারে রাসূল পাকের শিখানো পন্থায় ওযু করলে তুমি কি হয়ে যাবে? পাক হয়ে যাবে। পানি তোমাকে খুব বহুত কি করে দিবে? পানি পাক করে দিবে। কারণ পানির জাত হচ্ছে পাক। এখানে উদ্দেশ্য হচ্ছে পানির জাত কি? পাক। আবার বলছি, पानी अपनी जात से पाक करने वाला है। पानी अपनी जात से पाक करने वाला। नियत करूक ना करूक मुतावादी के पानी अपना अपनी की कर दिबे, पाक कर दिबे। क्योंकि अल्लाह ताला ने फरमाया वअनज़लना मिनस समाई माअन तहूरा। अल्लाह पाक আসমান থেকে পবিত্র পানি কি করেছেন? বর্ষণ করেছেন। পানি খুব বহুত কি পাক। আর পানি না পাক হয়ে যাওয়ার জন্য শর্ত কয়টা? তিনটা। সেই তিনটা চেক করার জন্য আমাদেরকে রাসূল পাকের কয়টা সুন্নাত? তিনটা সুন্নাত। একটা হচ্ছে কবজি দোয়া, হাতে পানি নিলে বুঝবে যে এটা রং গেছে কিনা, নাকে দিলে বুঝবে যে এটা গন্ধ ঠিক আছে কিনা, মুখে দিলে বুঝবে যে স্বাদ ঠিক আছে, বাস হয়ে গেছে।
এই তিনটা চেক করার পরে এবার ফরজগুলো কি করো? আদায় করো। পবিত্র হলে ফরজগুলো আদায় করো। আর যদি মনে হয় যে রঙও গেছে, গন্ধও গেছে, স্বাদও গেছে, তাহলে উজু থেকে কি থাকো? বিরত থাকো। তাহলে খুদ বহুত নিয়ত করো আর না করে তিনটা চেক করার পরে পানি দিয়ে উজু করলে, নিয়ত করলে উজু হয়ে যাবে, নিয়ত না করলেও, কারণ পানি খুদ বহুত কি করে দে? পাক করে দে। পানি খুদ বহুত मुतवाजी की करे दे, করে দে। लिहाजा पाक करने वाले पानी के इस्तेमाल से वजू का ताहरात होना वाक़े हो गया। खवा ताहरात की नियत करने या नियत ना करे बेखिलाफ तयम्मुम, नियत করলেও পবিত্র হয়ে যাবে, না করলেও কি হয়ে যাবে? বেখলাফ তায়াম্মুম। ওই যে উপরে উল্লেখ করছে বেখলাফ তায়াম্মুম। প্রথমে আমরা ইবারাতুল ওয়ালাকিন্নাহু ইয়াকাউ মিফতাহুস সালাত, এটা ব্যাখ্যা করে ফেলছি। দ্বিতীয় হচ্ছে তাহারাত বিইস্তেমালিন মুতাখার, তাহারাতান বিইস্তেমালিল মুতাখার, পানি খুদ বহুত যে উযু করে তাকে কি করে দে? পাক করে দে। বেখিলাফিত তায়াম্মুম, এবার খিলাফে তায়াম্মুমে আসো। এতক্ষণ আমরা এই যে উপরে ইবারত সেগুলোর কি করতেছিলাম যে ব্যাখ্যা, এক তো জবাব দিচ্ছে এই মেসালা স্যার, দ্বিতীয় উপরে ইবারতের কি করতেছে? ব্যাখ্যা করতেছে। बेखिलाफ तयम्मुम से इमाम शाफी के क़ियास का जवाब, बेखिलाफ तयम्मुम से इमाम शाफी के क़ियास का जवाब। इमाम शाफी আলাইহির রহমত যে বলেছেন যে তায়াম্মুমে যেভাবে ওযু নিয়ত ছাড়া তায়াম্মুম হবে না, একইভাবে ওযুতেও নিয়ত ছাড়া ওযু হবে না। এটার জবাব দিয়েছেন বেখিলাফ তায়াম্মুম, ওযু আর তায়াম্মুম এক না। জি, এটা ইমাম শাফি আলাইহির রহমতের কিয়াস। তায়াম্মুম এটা ইমাম শাফি আলাইহির রহমত কিয়াস। ইমাম শাফি আলাইহির রহমত কিয়াসি দলিলের জবাব হচ্ছে, हासिल जवाब यह है कि वजू को तयम्मुम पर कियास करना कियास माल फारक है। कियास माल फारक है, मानी कियास और मुकीसालेর মধ্যে অনেক কি আছে? बहुत पार्थक्य। কেন? इसलिए कि वजू पानी से होता है, क्या ना वजू किसের দ্বারা হয়? और पानी बजात पाक करने वाला है। पानी मुतवादी के खुद बहुत की करबे? पाक करे दिबे। पानी वजूकारी को खुद बहुत पाक करे दिबे যদি পানি পাক হয়। और तयम्मुम मिट्टी से होता है। तयम्मुम की দিয়ে হয়? মাটি দিয়ে। ওই যে উপরে বলছে তায়াম্মুম বলছে না লিআন্না তুরাবা গায়রুল মুতাখার, এবারতে বলছে কি লিআন্না তুরাবা গায়র মুতাখার। তাহলে মাটি तयम्मुम माटी से होता है। मिट्टी बजात पाक करने वाली नहीं है। मिट्टी बजात खुद बहुत मुतवादी के मुतयम्मुम के की करे ना पाक, हाँ, मगर इरादत सलात की हालत में, শুধু নামাজ অবস্থায়। শুধু কিসের জন্য? পানি পাওয়া যাচ্ছে না, শুধু কিসের জন্য? ইল্লা ফি হালে ইরাদাতিস সালাত লিআন্না তুরাবা গায়র মুতাহহারিন, কেননা মাটি খুদ বহুত কি করে না? মুতায়াম্মুমকে পাক করে না। মাটি খুদ বহুত মুতায়াম্মুমকে কি করে না? পাক করে না। কতক্ষণ? ইল্লা ফি হালে ইরাদাতিস সালাত, যতক্ষণ মুতায়াম্মুম নামাজের কি করবে না? ইরাদা করবে না। ধরো তুমি তায়াম্মুম করছো, পানি পাওয়া গেছে, আর নামাজ পড়া যাবে না, উযু করতে হবে। তখন কি করতে হবে? তার মানে তায়াম্মুম খুদ বহুত মুতায়াম্মুমকে কি করে নাই? এটা পাক কতক্ষণ? ফি হালাতে ইরাদাতিস সালাত, যতক্ষণ তুমি নামাজের ইরাদত করবে, নামাজ পড়বে, ততক্ষণ পাক। আসো আও হুয়া ইউন বিওয়ান কসদি হাসান ইবারত। बस मट्टी से पाक करना अमर ताबदी खिलाफ क़ियास है। मिट्टी से पाक करना अमर ताबदी खिलाफ क़ियास है। खिलाफ क़ियास, এটা কিয়াসের খেলাফ। মিট্টির সাথে তায়াম্মুমের সাথে পানির ওযুকে কি করা? কিয়াস করা। और उमूरे ताबदिया, उमूरे नियत के मोहताज होते हैं। उमूरे ताबदिया नियतेर मोहताज, उमूरे ताबदिया नियतेर मोहताज। অর্থাৎ তায়াম্মুম হচ্ছে আমরে তাবদি, আমরে তাবদি। তৎ ইবাদত, ওটা কম্পালসারি আদায় করতে হচ্ছে। ওটা আদায় করার জন্য কিছু সময়ের জন্য এটাকে জায়েজ করা হয়েছে, যে কিছু সময়ের জন্য। এটা খুব বহুত জায়েজ নয়,
সব সময়ের জন্য কি নয়, কিছু সময়ের জন্য। কিসের শর্তে? নামাজ। তাহলে গুরুত্ব তায়াম্মুমের নয়, গুরুত্ব কিসের? কিন্তু ওখানে এটা সব সময়ের জন্য পানি। কথা বুঝে গেছে? হ্যাঁ, এবার আসো। তাহলে अमर ताअब्बदी खिलाफ क़ियास है और उमूर ताअब्बदिया नियत के मोहताज होते हैं। उमूर ताअब्बदिया नियत के किया ना, এটা আসল পবিত্রতা নয়। কথা ক্লিয়ার আছে। इस वजह से तयम्मुम पर कियास करना दुरुस्त नहीं है। এই কারণে তায়াম্মুমের সাথে ওযুর কিয়াস করা কি নয়, দুরুস্ত নয়। কারণ নিয়ত ছাড়া কি হবে না, তায়াম্মুম হবে। তায়াম্মুম করবে যে আমি কি ইম্পর্টেন্ট কি পড়তে হচ্ছে, নামাজ পড়তে হচ্ছে, আর তায়াম্মুম ততক্ষণ থাকবে যতক্ষণ কি ভাই নেই। কিন্তু অন্য জিনিস সহ গেলে উযু চলে যাবে, এরকম তো নাই। এই জন্য তায়াম্মুমের সাথে উযুকে কিয়াস করা কি নয়, শুদ্ধ নয়, খিলাফে কিয়াস। दूसरे जवाब यह है कि तयम्मुम के लुग़वी माना कस्द और इरादा के है। तयम्मुमेर আবেদন করতে হচ্ছে ইচ্ছা করা, নিয়ত করা, সংকল্প করা। তায়াম্মুম খুদ বহুত জাত নিয়ত। কথা বুঝতে যাচ্ছে? তায়াম্মুমের মানবী হচ্ছে কস্দ ইরাদা। और उमूर शरिया में लुग़वी माना मलहूज होता है। उमूर शरिया में लुग़वी माना मलहूज होता है। इसलिए तयम्मुम में नियत और कस्द की शर्त लगाई गई है। এই জন্য তায়াম্মুমে নিয়ত এবং কসদ কি করা হয়েছে, কথা ক্লিয়ার আছে? জি, আর আশা। और हदीस इन्नमल आमालु बिन्निया का जवाब ये है। ওনারা আরেকটা দলিল দিছে না, ইন্নামাল আমালু বিন্নিয়া। এটা আমরা ইয়াতে পড়ে ফেলছি, মুখতাসার কুতুবে পড়ে ফেলছি। এটা আর বলার দরকার আছে নাকি বলবো? হ্যাঁ, अच्छा शेष कर दो। जवाब यह है कि हदीस में अमाल से मुराद इबादत है। আমলের দ্বারা উদ্দেশ্য হচ্ছে ইবাদত। क्योंकि बहुत से मुबाहात शरअन बगैर नियत के मोतबर होते हैं। এমন অনেক বৈধ জিনিস আছে শরীয়তে যেগুলো নিয়ত ছাড়াও কি হয়, মোতबर হয়। मसलन निकाह और तलाक। बल्कि ताआत मुस्तकिल्ला मुराद है। এখানে নিয়ত দ্বারা সে ইবাদত উদ্দেশ্য যেগুলো ইবাদত মুস্তাকিল্লা। কথা বুঝে গেছে? और वो ताआत मुस्तकिल्ला नहीं है, वजू ताआत मुस्तकिल्ला बल्कि नमाज के लिए वसीला है। ওখানে জরিয়া বলেছেন, এখানে আরেকটা হাদিসে শর্ত বলেছেন, মিফতাহুস সালাত বলে কি বলেছেন। और साहिब शरह विकाया ने, शरह विकाया बोलेছেন এখানে, साहिब शरह विकाया ने कहा कि अमाल से पहले लफ्ज सवाब मुकर्रर है। আমলের আগে লফজ সওয়াব কি আছে, मुकद्दर। আমলের আগে সওয়াবের কথা मुकद्दर। अब मतलब ये होगा कि अमाल का सवाब नियत पर मौकूफ है। अमाल का सवाब नियत पर मौकूफ है। এটা আমাদের ইমাম আজমের কথা, इन्नमा सवाब अल अमाल बिन्नी। और नफ्स अमाल नियत पर मौकूफ नहीं है। नफ्स अमाल नियत पर की नहीं है, सवाब আমলের উপর, নফসে আমাল নিয়তের উপর কি নয়, মওকুফ। আর উযুটা এটা নফসে আমাল, শর্ত মানে কি আমল, নফসে আমল, সেটা নিয়তের কি নয়, মুকাফিক কি নয়, নিয়তের উপর মওকুফ নয়। যেহেতু পানি ব্যবহার করেছে, পানি পবিত্র, ওযুওয়ালা নামাজের ইরাদা করেছে, পানি ব্যবহার উযু সিস্টেম অনুযায়ী করলে তার উযু কি হয়ে গেছে, মুকম্মল হয়ে গেছে। আর নফসে আমাল এটা যখন শুদ্ধ হয়ে যায় এটা আর নিয়তের কি রাখে না, অপেক্ষা রাখে না। তারপরও আমাদের মাযহাব বলছে যে এটা মুস্তাহাব, নিয়ত করা কি নামাইতুন আতাওয়াদ্দা লিরাফিল হজ ওয়াসসাবাতুল সালাত ওয়া তাকাররুবান ইলাল্লাহ তাআলা। এটা না বলেও কেউ যদি অন্তরে মহব্বতে নামাজের ইরাদা করে, শুদ্ধ করে সুন্নতগুলো আদায় করে, বিসমিল্লাহ বলে উযু শুরু করে, অথবা একটা দোয়া আছে শেষে আশহাদু আল্লা ইলাহা আল্লাহুম্মা গফির যামবি বারকি, এগুলো করে যখন সবকিছু করবে তখন খুদ বহুত এটার সওয়াব, ওই যে গুনাহ মাফ হয়ে যাবে, দরাজিও বুলন্দ হয়ে যাবে, জান্নাতের 8টা দরজাও খুলে দেওয়া হবে, গুনাহ কবিরা তওবার নিয়তে বললে গুনাহ কবিরাও মাফ হয়ে যাবে,
আর এরপরে রিজিকের বরকত আসবে এবং ঘরের মধ্যেও খুশহালি আসবে। উজুতে যদি এতগুলি থেকে যায় তাহলে নামাজ আর কত কিছু আছে। ও 2 রাকাত নামাজ পড়ে বলছে জান্নাত ওয়াজিব হয়ে গেছে, যাও এটাও বলে দিচ্ছে আজ পরে বলেছি না। এরপরে 2 রাকাত নামাজ পড়ো জান্নাতে কি হয়ে যাবে। ওয়াস্তাওইবা রাসাহু বিল মাসি ওয়া হুয়া সুনান। শেষ করতাম, ঠিক আছে আজকে একটু শেষ করলাম। আল্লাহ সবার ইলমে আমলে বরকত দান করুন। আমিন। আল্লাহ মানি তুলাবাউ কা ইলমে লাদুনিয়া তা ফরমাও। আমিন। ইলমে যাখিরা তা ফরমাও। আমিন। ইলমে বাতিনা তা ফরমাও। আমিন। ইলমে হিজরিয়া তা ফরমাও। इल्म कुरान हदीस वल फिक़ह दान या अल्लाह इल्म शरीयत व तरीक़ वल हक़ीक़ वल मारिफत अता फरमा। दुनिया व आखिरत दोनों जहां की बेहतरीन कामयाबी अता फरमा। मस्जिद व मदरसा दीन व मज़हब व मिल्लत के अहले सुन्नत वल जमात के आलिम इस्लाम की तमाम मुसलमान की खिदमत अंजाम देने की तौफीक अता फरमा। हर रात दिन दरस व मदरूस तदरीस में या अल्लाह से मशगूल रहने की तौफीक अता फरमा। सल्ली व सल्लिम अला सय्यिदिना मुहम्मद व आलिहि व सल्लम अजमईन। मुहम्मद आज की তোমরা বেশি